পীর খ্যাত শাহজাহান রহমতুল্লাহ আল্লাহের পূর্ণভূমি জৌনপুর পীর সাহেবদের রেখে যাওয়া সন্তানদেরই অবদানের মাধ্যমে গড়ে উঠেছে আজকের এই ফকিরাট কারামতিয়া সিনিয়র মাদ্রাসা। ৬৮ বছর পর আসে আমরা এখানে একটা অনুষ্ঠান করে যাচ্ছি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এখানে আজকে উপস্থিত রয়েছেন এখানকার কৃতি গুণী ছাত্ররা, পাশাপাশি থাকবেন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, প্রশাসনের লোকজন থাকবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন যুগ্ম সচিব আমাদের মাসুদুল হক, পাশাপাশি অন্যান্য লোকেরা এখানে থাকবেন। আজকে একটা আনন্দের দিন আমাদের। ৬৮ বছর পরে আমরা এখানে মিলিত হচ্ছি, একত্রিত হচ্ছি। আজকে একটা মহামিলন এখানে ঘটে যাচ্ছে। আমরা আমন্ত্রণ জানাবো এলাকার সকলকে আজকে অনুষ্ঠানে থাকার জন্য। সর্বশেষ আমাদের একটা মানব্য সাহিত্য অনুষ্ঠান রয়েছে, সেখানে আমরা সবাই থাকবো। আজকে অপূরণ আনন্দ নিয়ে আজকে আমরা এখানে যাবো। পাশাপাশি যারা আমাদের থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া অনুষ্ঠান করব। এখানে অনেক শিক্ষকরা থাকবেন, তাদের জন্য দোয়া করব। যারা আমাদের ছেড়ে চলে গেছেন শিক্ষক ছাত্রছাত্রী, তাদের জন্য দোয়া করব। সকলের কল্যাণ কামনা করব। পাশাপাশি আমরা সকলে দীর্ঘজীবী হতে পারি, আমরা এই মাদ্রাসার যে ঐতিহ্য রয়েছে ধরে রাখতে পারি, সেটা আমি কামনা করব। আমি সৈয়দ জালিস মাহমুদ, ফকিরাট কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী। আমরা 1957 সালে স্থাপিত এই মাদ্রাসার ৬৮ বছর উপলক্ষে আমরা অনেক কষ্ট, মেহনত, শ্রম দিয়ে গুটি কতক লোক, যত শিক্ষার্থী আছে সবাদের সাথে যোগাযোগ করে আমরা এই প্রথমবারের মতো প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠানটা করতে পেরেছি। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা পৌঁছাতে পেরেছি। ছাত্রছাত্রীদের মধ্যে সবার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। আমরা সবাই আনন্দিত। প্রাক্তন ছাত্র যারা আছে সবাই আজকে এখানে এসে সবাই খুব মনের সেই পুরনো যে স্মৃতি, এই মাদ্রাসার এই শিক্ষা ভবনের এই শিক্ষালয়ের যে ঐতিহ্য এবং তাদের যে পুরনো স্মৃতি, এটা এখন আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে পড়ছে আমাদের। তো আমরা সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রাক্তন পুনর্মিলনীটা আমরা শুরু করে যাচ্ছি। ভবিষ্যতে যারা ছাত্র আছে তারাও এরকম পরবর্তীতে প্রত্যেক বছর করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। যারা আছেন এই কমিটির মধ্যে সমস্ত সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা, শিক্ষার্থী বন্ধুরা এখানে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই পূর্ণ মিলন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছাবাদ জ্ঞাপন করতেছি। এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হওয়ার জন্য আপনার কি আসতে চাচ্ছেন, সবাইকে আমরা আসার জন্য অনুরোধ করতেছি। এবং এই মাদ্রাসায় যারা খেদমত করে গত হয়ে গিয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। এবং শিক্ষক হিসেবে যারা জীবিত আছে, ছাত্র হিসেবে যারা জীবিত আছে, তাদের আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি। এবং যারা মৃত্যুবরণ করছে তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করি এবং এই প্রতিষ্ঠানের উন্নতি এবং সমৃদ্ধি আমরা কামনা করি। এবং আমাদের যে এই অনুষ্ঠান ৬৮ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি, এই অনুষ্ঠানটা প্রথম পুনর্মেলনী। এর পরবর্তীতে যে সমস্ত ভাইয়েরা থাকবেন বা বোনেরা থাকবেন তারা যেন এই জিনিসটাকে আপনারা চালু করে রাখতে পারেন, আমরা তাদের দোয়া করি। এবং আমার সাথে আমার যে পুরাতন বন্ধু আলমগীর সাহেব আছেন, এমদাদ ভাই আছেন, আমরা যখন এই মাদ্রাসায় ছিলাম তখন মাদ্রাসা ছিল গুটি কয়েক হাতে গোনা ছাত্র, যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আজকে হাঁটি হাঁটি পা পা করতে করতে এ জায়গায় আসছে। এবং আমি এই মাদ্রাসার উন্নতি কামনা করি এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এই ফকিরাট কারামতিয়া মাদ্রাসায় 1957 সাল থেকে আজ পর্যন্ত এখনো কোনো প্রাক্তন পুনর্মিলন এখনো সম্ভব হয়নি। আমাদের আমরা ভাইজান বলেই সম্বোধনকৃত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মরহুজ্জামান ভাইয়ের উদ্যোগে আমরা এই ৬৮ বছরে আমরা আজকে এই প্রথমবারের মতো প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করেন। আসলে এই মাঠে এই মাদ্রাসায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সাথে। প্রত্যেকটা ইটের সাথে, বালুর সাথে, প্রত্যেকটা মাটির সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। আমাদের সেই পরিচিত মুখ, আমাদের সেই
বড় ভাইরা ছোট ভাইরা সবাই আমরা এক জায়গায় হয়েছি। আমাদের ভিতরে অনেক বড় ভাইরা এসেছেন যাদেরকে আমরা অনেক আগে দেখেছি, অনেক আগে তাদেরকে অনেক মিস করেছি দীর্ঘদিন। প্রায় আমি 2003 সালে দাখিল পাস করেছি, এখান থেকে 2003-এর ব্যাচ। সেই দীর্ঘদিন পরে সবাই পরিচিত মুখগুলো এক জায়গায়, আমরা অনেক আনন্দিত, অনেক হ্যাপি। আমরা দোয়া করি অত্র প্রতিষ্ঠানে থেকে যারা বড় বড় উচ্চ পর্যায়ে চাকরি করছেন বা বিশেষ করে আমাদের এই মাত্রা থেকে বড় বড় ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, MBBS ডাক্তার আছেন, বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আছে, কোরআনের পাখিরা আছেন। আমরা সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাটি হচ্ছে আমাদের দ্বীনি ইলমের একটা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে আরও অনেক বড় বড় দিনের দায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে, দেশ গড়ার জন্য অনেক লোক তৈরি হবে। আমরা সবাই জন্য দোয়া করি এই প্রতিষ্ঠান থেকে যেন আল্লাহ তাআলা প্রতিষ্ঠানটিকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। সবচেয়ে প্রথমে আমাদের এই বুরহান ভাইকে ধন্যবাদ দিতে হয় যে অনেক 1 বছর আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে যে এরকম একটা সম্মেলনী অনুষ্ঠান করার জন্য। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সেটা কবুল করছে। আমরা সবাই মিলে এটা তাদের চেষ্টায় এটা সাফল্যমণ্ডিত হয়েছে। এই জন্য এই কমিটিকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে আমরা এখনই আমরা র্যালি শুরু করতে যাচ্ছি। বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমরা তো র্যালির দুই পাশে লাইন হলে একটু লম্বা হবে, বড় হবে, দুই পাশে থাকবে, মধ্যে ফাঁকা থাকবে। র্যালিতে আমরা আসছি, আমরা গৌরব করে বলতে পারি র্যালিটার দুই পাশে দাঁড়াবো। গুরুজন শিক্ষক মন্ডলী, যে প্রতিষ্ঠানে আমাদেরও রয়েছে হাজারো স্মৃতি, যে প্রাঙ্গণে আমরা অনেক দৌড়েছি, সেই প্রাঙ্গণে এ পর্যায়ে আজকে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্গঠন আয়োজনের আমাদের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মাওলানা আসিজুল হক সাহেব দামাত বরকতুল্লাহ আলাই, যিনি আমাদের এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, 1968 সনের দিকে যিনি এখানে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে এই মাদ্রাসায় তিনি দায়িত্বরত ছিলেন, যিনি আমাদের এই মাদ্রাসার
সাবেক উপাধ্যক্ষ ছিলেন, হুজুরকে সম্মাননা স্মারক এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের এই আয়োজনের আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক এবং অত্র মঠ প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোহাম্মদ বুরহানুজ্জামান সাহেব। অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের ফকিরহাট থানার সহকারী কমিশনার ভূমি স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এস.এম. শাহনাজ মেহেদি স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ আব্দুল সামাদ। এ.বি.এম. আব্দুল মান্নান হুজুরকে বরণ করে নিচ্ছেন আমাদের ভাই মাওলানা মোহাম্মদ জয়নাল হুসাইন। বরণ করে নিচ্ছেন আমাদের এই মাদ্রাসার এবং আমার খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আনাম ইউনুস আলী সাহেবকে হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় অতিথি মাওলানা মুফাজ্জল হায়দার স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বড় ভাই বীর আসাদ ভাই। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শেখ আবুল আলা মাসুম স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেবে। সেই ব্যবসাটি হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে সংগ্রাম করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কাজ যদি তোমরা বুঝে থাকো। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন এবং এমন একটি বাগানের ভিতরে তাদেরকে প্রবেশ করাবেন যেই বাগানের নিচ থেকে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তোমাদের জন্য
উত্তম আবাসস্থল হচ্ছে জান্নাত। সেই চিরস্থায়ী জান্নাতের ভিতরে তোমাদের জন্য উত্তম আবাসস্থল বাড়ি তৈরি করে দেবেন। এটাই হচ্ছে তোমাদের জন্য সব থেকে বড় সফলতা। সাদাকাল্লাহুল আযীম। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে আমাদের তেলাওয়াত করে মেসেজ দিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ আব্দুস সামাদ ভাই। এই পর্যায়ে আমরা একটি দলীয় সঙ্গীত শুনবো। এটা এমন একটা দলীয় সঙ্গীত যে সঙ্গীতটি একটা সময় আমরা আমাদের প্রাক্তনদের কণ্ঠে ভেসে আসতো, আমরা প্রায় শুনতাম মাদ্রাসায় যখন আমরা ছিলাম। তো আজকে এই দলীয় সঙ্গীত পরিবেশন করব। দলীয় সঙ্গীতে রয়েছে আমাদের হাফেজ আব্দুস সামাদ ভাই এবং আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। পাশাপাশি আপনারা যদি কেউ দলীয় সঙ্গীতে অংশগ্রহণ নিতে চান আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। হুম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদেরই পথে তাদেরই মতে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদেরই পথে তাদেরই মতে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শরিয়াতুল্লাহর বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। এই শরিয়াতুল্লাহর বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদেরই পথে তাদেরই মতে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদেরই পথে তাদেরই মতে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদেরই পথে তাদেরই মতে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই
বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আমাদের শ্রদ্ধেয় মাননীয় যুগ্ম সচিব মহোদয় এস এম মাসুদুল হক স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বড় ভাই সৈয়দ জালিদ মাহমুদ। এবং সেই সাথে এবং আমাদের মেহমান মিসেস মাসুদুল হক তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ইমদাদ ভাই। আমাদের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফাজিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মোহাম্মদ সুলতান হোসেন হুজুর, যিনি 1987 সালে 1 জুলাই ফাজিল ডিগ্রি প্রতিষ্ঠা করেন। আমাদের মাদ্রাসায় শিক্ষার স্তর রয়েছে 4টি: ইবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল। এবং মাদ্রাসায় ভবন রয়েছে 3টি। আমাদের মাঝে ইতিমধ্যেই শেখ ইফতেখার আহমেদ পলাশ ভাই, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ব্যাংক কেডিএ শাখার স্মৃতিগুলো মনে পড়ে যায়। কে কোথায় রয়েছে বন্ধু, মনে পড়ে কি আমায়? এ পর্যায়ে আমরা আমাদের পরিচিতি, আমাদের নাম, আমরা দাখিল কত ব্যাচে ছিলাম এবং এখন কোথায় আছি, এই 3টি কথায় আমাদের পরিচিতি পর্ব সারব। আমাদের কর্ডলেস যে মাইক্রোফোনটা, তালিম হুসাইন, ফকিরহাট মাদ্রাসায় 3য় শ্রেণী থেকে আমার শিক্ষা জীবন শুরু এবং শেষ করেছি ফাজিল 1995। বর্তমানে শিক্ষকতা পেশায় আছি ধর্মবক মাধ্যমিক বিদ্যালয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাই। আলমগীর হোসেন, 1998 সাল দাখিল পাস। আমি আপাতত গ্রাম এলাকায় আছি, এটা আমার পরিচয়। রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মাহমুদ হোসেন, দাখিল 1997, ক্লাস 3 থেকে শুরু, আমি পাস করেছি এখান থেকে। আমি প্রাইভেট ফার্মে জব করছি ঢাকায়। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি ক্লাস 3 থেকে এখানে 1998 সালে আমি এসএসসি পাস করি, দাখিল পাস করি। আমি দৈনিক জায়জাউদ্দিন এবং নিউজ পত্রিকায় ঢাকার আমি ফকিরহাটে কর্মরত আছি। আসাদুল্লাহিল গালিব, আমি 2000 সালের ব্যাচ। আমি এখন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের হেড অফ ব্র্যান্ড কমিউনিকেশন হিসেবে আছি। আর পাশাপাশি আরেকটি পরিচয়, আমাদের সাবেক অধ্যক্ষ মাওলানা ইউনুস হুজুরের ছেলে হন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিনুদ্দিন। আমি ক্লাস 7 থেকে এই মাদ্রাসায় 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত ফাজিল পাস করেছি। বর্তমানে আমি মুলগা বাইতুল্লাহ জামি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ শেখ জামাল হোসেন, আমি 2000 সালে দাখিল পাস করেছি। আমি বর্তমানে একজন হোমিওপ্যাথি চিকিৎসক, ডিএসএমএস হোমিওপ্যাথি চিকিৎসক। আমি বাড়িতেই থাকি, আমার মুলগা, ওখানে চিকিৎসা করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিজানুল কবির। আমি 3য় শ্রেণী থেকে এখানে পড়াশোনা করেছি, দাখিল পর্যন্ত পড়াশোনা করেছি। আমি এখন ফকিরহাটে ব্যবসায় করি। আসসালামু আলাইকুম, আমি মাওলানা আব্দুল্লাহ বাহাউদ্দিন। আমি 1985 সালে এখান থেকে শুরু করে
দাখিল আলিম ফাজিল কামিল করছি গোলগঞ্জ থেকে। আমি এখন শিক্ষকতারত আছি মুর্শিদ আলোচনা তালিম মাদ্রাসায়। মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, আমি 2000 সালের ব্যাচ, 2000 সাল থেকে এখানে পাস করেছি। তারপরে আমি এলাকাতে থাকি, এলাকায় ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আমি খান আসাদ। 2000 সালে এখানে দাখিল পরীক্ষার্থী ছিলাম, ক্লাস 3 থেকে পড়াশোনা করেছি। আমি ঢাকায় ব্যবসা করি। মোহাম্মদ শহীদুদ্দিন, 2008 সালে দাখিল পরীক্ষার্থী ছিলাম। এখন ফকিরহাটেই আমি একটা মোবাইলের ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, 97 সালে এখানে দাখিল করি। আমি এখন এলাকাতেই থাকি। ধন্যবাদ। রহমতুল্লাহ, আমি মোহাম্মদ শাফিয়ার রহমান। আমি ক্লাস 3 থেকে 1998 সালে আমি দাখিল পাশ করি। আমি এখন গভর্নমেন্ট জব করি, খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আসলাম সেলিম রেজা, 2য় শ্রেণী থেকে অধ্যয়ন করি। 1998 দাখিল পাশ করি এখান থেকে। এখন আমি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, 4র্থ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। 1982 সালে আমি দাখিল পাশ করি। বর্তমানে সহকারী শিক্ষক হিসাবে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম শেখ, 1970 সালের জানুয়ারি মাসে ইবতেদায়ী 2য় শ্রেণীতে ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা আমি ভর্তি হই। 79 সালে দাখিল পাশ করি এবং 81 সালে আলিম পাশ করি। বর্তমানে আমি ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজিল কমপ্লিট করে আমি এখন কামিল তাফসীর বিভাগে পড়াশোনা করতেছি খুলনা আলিয়া কামিল মাদ্রাসায়। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি খুলনা পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা। আমি মোহাম্মদ হেমায়েতুদ্দিন, 3য় শ্রেণী থেকে দাখিল পর্যন্ত আমি এখানে লেখাপড়া করছি। 98 সালে এখানে দাখিল পাশ করছি। বর্তমানে আমি ঢাকার সাভারে একটা মাল্টিন্যাশনাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি গিলদার নাম, ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। 2018 ব্যাচ। বর্তমানে আমি একটি মসজিদ মাদ্রাসার খেদমতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাকা মোহাম্মদ হুসাইন ফকির, আমি এখন নুরানি বিভাগের শিক্ষকতা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ ফাহাদউদ্দিন, 2016 সালে দাখিল ব্যাচ। বর্তমানে খুলনা আলিয়া কামিল মাদ্রাসাতে কামিল করতেছি। একটু আগে বরণ করে নিচ্ছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। সবাই সব নিস্তেজ করে ক্লাব দেই না সবাই। প্রথম বর্ষ থেকে পড়াশোনা শুরু করি এবং দাখিল এখানে 27 সালে ব্যাচ। আলহামদুলিল্লাহ, আমি এখন ব্যবসা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আবু তাহের, 15 সাল থেকে আমি এখানে পড়াশোনা করি দাখিল আলিম ফাজিল এবং খুলনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল করছি। আমি মসজিদ এবং মাদ্রাসার সাথে খেদমতে আছি। আমি মোহাম্মদ মোহর আলী, দাখিল 1999, আমি ঢাকার মিরপুরে ব্যবসা করি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ার হোসাইন, ডিএইচএমএস, ফকিরহাট বাজারে আমার চেম্বার, শিকদার ক্লিনিকের সামনে। আমি বলতে গেলে জীবনের অনেক বড় স্মৃতি এই মাদ্রাসাতে, বিকজ হাতে খড়ি যাকে বলে, একদম শিশু শ্রেণী থেকে আমি এখানে ছাত্র ছিলাম। এবং দুঃখজনক বিষয় বলতে হয়, যেটা এখন বুঝতে পারছি, যে আমি কেন কন্টিনিউ করলাম না। আমি 8ম শ্রেণী পর্যন্ত এখানে ছিলাম। আমি 96 আমি আমার আপা এখানে শিক্ষক ছিলেন, তার তারিখ হাসিরুদ্দিন। 1 থেকে এখানে দাখিল পর্যন্ত লেখাপড়া করছি। প্রথমে আমি এখান থেকে 5 বছর পেয়েছিলাম। বর্তমানে ইসলামী ব্যাংকে চাকরি করি, 2009 শাখায়। আমি মোহাম্মদ আলামিন শেখ, আমি 2009 সালে এখান থেকে দাখিল পাশ করি।
আলেম বাড়িপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে, বাগেরহাট আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল, কামিল খুলনা মাদ্রাসা থেকে, এবং আমি এখন ফকিরহাট বাণিজ্য ভান্ডারে জব করছি। আমি মোহাম্মদ ইউসুফ খান, আমি এই জায়গায় দাখিল পাস করেছি 2014 সালে। আমি এখন ব্যবসা করি। তারপরে আসসালামু আলাইকুম, মোহাম্মদ মারুফ বিল্লাহ, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, স্কুল এবং কলেজ পর্যায়ে 2014 সালে দাখিল পাস করেছি। আনোয়ার শেখ, সপ্তম শ্রেণী থেকে দাখিল এইখানে, আমি বর্তমানে ফার্মার। আমি আব্দুল্লাহ আল মামুন, দাখিল ব্যাচ 2012, বর্তমান পেশা প্রবাসী। ব্যাচ বর্তমান মসজিদ ও মাদ্রাসার খেদমতে আছি। আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, 2017 সালের দাখিল ব্যাচ। আমি এখন একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয় শিক্ষকতা করছি। একটু সামান্য একটু ইতিমধ্যে ফুলের তোড়া যে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসা কমিটির আহ্বায়কের মধ্যে, তারই সমসাময়িক রয়েছেন আমাদের ইমদাদ ভাই রয়েছেন, জালিস মাহমুদ রয়েছেন, তারই আপন বড়ভাবে আমাদের এখানকার শিক্ষক বুরহানুজ্জামান রয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। সদস্য জালিস মাহমুদ এবং আমাদের ইমদাদ, আমার সাবেক ছাত্র ইমদাদ ভাইও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমার নাম শেখ রোমান হোসেন, 2017 সালে আলিম ব্যাচ, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আমি শেখ মোহাম্মদ আবু হুরায়রা, 2015 সালের দাখিল ব্যাচ। আমি বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন, আমি সরকারি ঠিকাদার হিসেবে কর্মরত আছি। আমি শেখ নজরুল ইসলাম, 2015 সালের দাখিল ব্যাচ, 2025 সালে খুলনা আলিয়া থেকে কামিল মাস্টার শেষ করেছি। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শেখ নাহিদ হাসান, 2015 সালের ব্যাচ। আমি বর্তমানে দলিল লেখক, ফকিরহাট বাগেরহাট। দাখিল 96, আমি ইসলামিয়া বাংলাদেশ পিএলসিতে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছি। মোহাম্মদ খালিদ কালিমুল্লাহ, আমি 1996 সালে এখানে দাখিল পাস করেছি। আমি বর্তমানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাণিজ্য ভান্ডার, ফকিরহাট বাজারে। আমি হারুন রশিদ, মাদ্রাসা শিক্ষক। তারপরে মহিদুল হক, আমি প্রাক্তন শিক্ষক। আসসালামু আলাইকুম, সৈয়দ আবুল খায়ের, প্রাক্তন শিক্ষক, 1982 থেকে 2021 পর্যন্ত। মোহাম্মদ আব্দুল লতিফ, আমি ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক পদে বহাল থেকে আমি কর্মরত ছিলাম, এখন রিটায়ারমেন্ট। আমি মাস্টার শেখ সিদ্দিকুর রহমান, আমি এই ফকিরহাট কারামতিয়া মাদ্রাসায় 1970 সালে জয়েন করি, অবসর তারিখটা খেয়াল নাই। ফকিরহাট উপজেলা জাড়িয়া ইসলামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সুপারিশ হিসেবে নিয়োজিত আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মিজানুর রহমান শেখ, পার্শ্ববর্তী বড়বাড়িয়া লালচনপুর দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, সহকারী অধ্যাপক আরবি, পত্র প্রতিষ্ঠান। মোহাম্মদ আব্দুর রহমান, আরবি প্রভাষক, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা। সহকারী শিক্ষক, বিপিএড, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা। ওয়ালাইকুম, মোল্লা হুসাইন বিন আমজাদ, প্রভাষক আরবি, ফকিরহাট কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। যারা আমাদের স্টেজে ছিলেন, এরপরে আমাদের যারা রয়েছেন প্যান্ডেলে তারা তো কথা বলতে, যারা রয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই ফকিরহাটের যখন আপনারা পা দিয়েছেন, প্রিয় আমাদের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, অতিথি মেহমান রয়েছেন যারা আছেন, তাদের পূর্ণ বিজয়িত আমাদের এই ফকিরহাট। এবং ফকিরহাটের রাজনীতিবিদ রয়েছেন যে স্বাধীনতা ও পাকিস্তান আন্দোলনের বিশিষ্ট নেতা ছিলেন, খানের সুবুরের বাড়ি আমাদের ফকিরহাটে। খুলনা দৌলতপুর বিএলপুরের নাম আপনার নীলিমা ইব্রাহিমের নাম আপনারা শুনেছেন, সে আমাদের এই ফকিরহাটের সন্তান ছিলেন। 1993 সালের বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আজকের আমাদের, তিনি যদিও অনুপস্থিত, তিনি হচ্ছেন জনাব
মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাগেরহাট ও সভাপতি ফকিরহাট কারামতি ফাজিল মাদ্রাসা। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রাক্তন ছাত্র মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, এবং তিনি আমাদের এই বিশেষ অতিথি হিসাবে আজকে আমাদের অনুষ্ঠানে অলঙ্কৃত করেছেন, যিনি জনাব এস.এম. মাসুদুল হক, মাননীয় যুগ্ম সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। আমন্ত্রিত মেহমান হিসাবে যারা আছেন আজকে জনাব সুমনা আইরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকিরহাট বাগেরহাট, গোলাম মোস্তফা মোহাম্মদ, ইফতেখার আহমেদ পলাশ, নেতা, ছাত্র, জাতীয়তাবাদী সাবেক যুবদলের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1957 সালে প্রতিষ্ঠা লাভ করেন মাওলানা মাতলুব হুসাইন এবং মাওলানা মারগুব হুসাইন সাহেব। তাদের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। পীর সাহেব ওনারা জৌনপুরি, ভারত থেকে ওনারা আগমন করেন এবং তারা মনে করেছিলেন এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। সেভাবেই একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। তিলে তিলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ফাজিল পর্যায়ে উন্নীত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে কামিল পর্যায়ে উন্নীত হবে ইনশাআল্লাহ। তো আজকের 1957 সালে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের এভাবে কোনো অনুষ্ঠান হয়নি। প্রাক্তন ছাত্রছাত্রীদের এই পুনর্মিলনী প্রথম অনুষ্ঠান। তো আজকে অনুষ্ঠান সুন্দর এবং সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়দের আলোচনার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আমরা অনেকেই জানি পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলি মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি মাওলানা নুরুল্লাহ মোহাম্মদ মাতলুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি এবং মাওলানা নুরুল্লাহ মোহাম্মদ মারগুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি সুদূর ভারতের জৌনপুর থেকে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে এই অঞ্চলে আগমন করেন। তিনি এখানে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ দেখালে 1957 সালে এলাকার ধর্মানুরাগী ও শিক্ষানুরাগী মুসলমান, যার মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ মোকাম্মেল মুন্সি, শেখ আব্দুল করিম, মোহাম্মদ একিন বিশ্বাস, মোহাম্মদ আরশাদ আলী শেখ, মোহাম্মদ এলাহি বক্স, মোহাম্মদ তিনে মুন্সি, আমির আলী ফকির, মোহাম্মদ মোন্তাজ শেখ, হোসেন শেখ, আহমদ মোল্লা, মুসলিম মোল্লা, হাজি আব্দুল আওয়াল ও বেগম জবেদা চৌধুরী সহ নাম না জানা অনেকেই তাদের জমি, শ্রম, অর্থ সহায়তা দিয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। যখন এই প্রতিষ্ঠানটি কাঠ, বাঁশ আর পালন করছে, এই মাদ্রাসায় বর্তমানে 30 জন শিক্ষক এবং 4 জন সহকারী নিয়ে পরিচালিত মাদ্রাসাটি দ্রুত সময়ে আমরা আশা ব্যক্ত করি শুরু। এ পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য পেশ করবেন আমাদের এই সম্মানিত সদস্য সচিব সৈয়দ জালিস মাহমুদ। আলহামদুলিল্লাহ, পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলি মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি মাওলানা নুরুল্লাহ মোহাম্মদ মাতলুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ এবং মাওলানা নুরুল্লাহ মোহাম্মদ মারগুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ সুদূর ভারতের জৌনপুর থেকে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে এই অঞ্চলে আগমন করেন। তারই ধারাবাহিকতায় 1957 সালে
এলাকার ধর্মানুরাগী ও শিক্ষানুরাগী যাদের নাম স্মরণ করছি: মোহাম্মদ একিন বিশ্বাস, মোহাম্মদ মুকাম্মিল মুন্সি, মোহাম্মদ আরশাদ আলী শেখ, মোহাম্মদ তিনে মুন্সি, মোহাম্মদ ইলাহি বক্স, আমির আলী ফকির, মোহাম্মদ মুমতাজ শেখ, শেখ হোসেন শেখ, আহমদ মোল্লা, মুসলিম মোল্লা, বেগম জবেদা চৌধুরী সহ নাম না জানা অনেক তাদের জমি, শ্রম, অর্থ সহায়তা প্রতিষ্ঠিত হয় এই মসজিদ এবং এই মাদ্রাসাটি। গভীর শ্রদ্ধার সাথে জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর হযরত শাহ মোহাম্মদ মাসুদ ইব্রাহিম জৌনপুরী রহমতুল্লাহ যতদিন বেঁচে ছিলেন তার পিতার প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটির খেদমতে নিয়োজিত ছিলেন। আল্লাহ তার এই ক্ষুদ্রতম খেদমতকে কবুল ও মঞ্জুর করেন, তার কবরখানাকে বেহেশতের বাগান বানিয়ে দেন, আমিন। কাঠ বাসার গোলপাতা তৈরি মক্তব মাদ্রাসাটি আজ বহুতল ভবনে রূপান্তরিত হয়ে ডিগ্রি মাদ্রাসায় পরিণত হয়েছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই কামিল মাদ্রাসায় পরিণত হবে ইনশাআল্লাহ। সময়ের অতল গহ্বর পেরিয়ে ৬৮টি বছর, এক পরম সৌভাগ্যের মুহূর্ত আজ আমাদের প্রিয় মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠান। এ এক আবেগ, এক স্মৃতি, এক শিকড়ে ফিরে যাওয়ার আহ্বান। যে মাটি আমাদের শৈশব কৈশোরের জ্ঞানের আলোয় আলোকিত করেছিল, আজ আমরা সেই মাটির টানেই একত্রিত হয়েছি ভিন্ন ভিন্ন জীবন গাথা বুকে নিয়ে, কিন্তু এক অটুট বন্ধনে বাধা হয়ে। কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় তাদের মধ্যে অন্যতম ব্যাংকার আলমগীর ভাই, যার উৎসাহে এই পুনর্মিলনের পথ চলা। প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন: মাওলানা বুরহানুজ্জামান, ডাক্তার সুলাইমান, হাফেজ আব্দুল সামাদ, রিপন, ইমরান, হাফিজুর, শমশের, ডাক্তার আনোয়ার, নাসির, মাওলানা জয়নাল সহ সকলের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা কৃত্রিম। এই দীর্ঘ পথ চলায় কত সহপাঠী, কত শিক্ষক, কত অনন্য মুহূর্ত আজ স্মৃতির পাতায় খচিত। কেউ হয়তো চলে গেছেন না ফেরার দেশে, তাদের জন্য থাকুক আমাদের দোয়া ও ভালোবাসা। আর যারা আজও জীবনের নানা পর্যায়ে ব্যস্ত, তাদের জন্য এই পুনর্মিলনী এক নতুন উদ্দীপনা, এক বন্ধনের পুনরুজ্জীবন। আমাদের এই মাদ্রাসা শুধু শিক্ষা নয়, চরিত্র গঠনেরও ভিত্তি রেখেছে। এখান থেকেই আমরা শিখেছি আদর্শের পথে চলতে, আলোর পথ বেছে নিতে। আজ আমরা যারা সমাজের নানা স্তরের কাজ করছি, সবাই যেন সেই শিক্ষার প্রতিনিধি। এই স্মরণীয় দিনে আমি কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথিবৃন্দ মহোদয় এবং অধ্যক্ষ ABM আব্দুল মান্নান হুজুর সহ আয়োজকদের সকল অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের প্রতি। আপনাদের সবার আন্তরিকতা ও সহযোদ্ধার মতো সহযোগিতাতেই এই ঐতিহাসিক মিলন মেলায় বাস্তবে সম্ভব হয়েছে। চলুন আমরা সকলে মিলে এই বন্ধনকে আরো দৃঢ় করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই একটি শক্তিশালী উদাহরণস্বরূপ মাদ্রাসা সংস্কৃতি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে আরো সমৃদ্ধ করুন, আমাদের এই বন্ধুত্ব ও ভালোবাসাকে চিরন্তন রাখুন। ওয়াল্লাহি তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে এই গরমে, প্রচন্ড গরমে আমাদের মেহমান যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্যে, আমাদেরকে সহযোগিতা করার জন্যে। আল্লাহ আমাদের এই মেহমানদের এবং ছাত্রদের এই কষ্টের আজকের এই ফলকে কবুল করে নিক। ভবিষ্যতে মাদ্রাসা আরো উত্তর উন্নয়ন এবং সমৃদ্ধি লাভ করুক, সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকিরহাট থানার যুব দলের আহ্বায়ক মুশফিকুর রহমান রিপন ভাই, তাকে বক্তব্য করার জন্য অনুরোধ করছি। শেখ ফকিরহাট কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব আরিফুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাট অত্র এখানে দেখেছি আমি যখন ছোট তখন এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছিলেন সুলতান সাহেব। এই মাদ্রাসায় আমাদের অত্র এলাকার মুরব্বীরা তাদের সম্পদ দিয়ে তিলে তিলে আজকে বৃহত্তর একটি প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পিছনে একটি বিশাল আকারের আমাদের বিল্ডিং তৈরি হয়েছে। আমি অত্র এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের মাধ্যমে একটি বৃহত্তর প্রতিষ্ঠান আজকের এখানে গড়ে উঠতে সক্ষম হয়েছে। আগামীতে আরো যাতে আরো ভালো একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে, আপনারা যারা এখন কর্মজীবনে আছেন, আমরা যারা আছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরো একটি ভালো সুন্দর প্রতিষ্ঠান যাতে গড়ে তুলতে পারি, একটি শিক্ষার ভালো পরিবেশ তৈরি করতে পারি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীতে যারা এদেশের নেতৃত্ব দিতে পারে, এই দেশকে যারা গড়তে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান সৈয়দ ইলিয়াস হোসেন সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন। তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলমগীর হোসেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ জামাতে ইসলামী ফকিরা থানার সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম এবং পাশাপাশি স্যার আমাদের এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, যিনি আমার খুবই শ্রদ্ধাভাজন। আমি স্যারকে অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য পেশ করার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আজকের মতো একটা সুন্দর প্রোগ্রামে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অতি সংক্ষেপে দুটো কথা বলতে চাই। সেটা হলো, প্রাক্তন ছাত্ররা যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে আজ বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন, তাদেরকে আমি বলবো, আপনারা যখনই এলাকায় আসবেন, প্রতিষ্ঠানে আসবেন, ঘুরে যাবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন, তাহলে আমাদের এই প্রেরণা আরো বেশি হবে, এই শিক্ষা প্রতিষ্ঠান ভাবমূর্তি আরো ভালো হবে। দ্বিতীয় নাম্বার বলতে চাই, আপনারা যে যেখানেই থাকুন না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইসলামের একটা প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন। সেই হিসেবে আপনার চলার পথ যেন এমন হয় যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরো বেশি উজ্জ্বল হয়। আমি সকলকে এই আহ্বান রেখে আমরা সকলে মিলে যেন আল্লাহর পথে চলতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফকিরহাট থানার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আহমেদ পলাশ ভাই। আমি পলাশ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির উপযুক্ত আবহাওয়া নয়, অনেক গরম, তার ভিতরে আপনাদের সকলে হয়তো কষ্ট হচ্ছে। আমি একটি কথা বলবো, এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে আগামী দিনে উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটে, সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মাওলানা মোফাজ্জল হায়দার সাহেব, অধ্যক্ষ ফকিরহাট আদর্শ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাক্তন
শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ফকিরহাটবাসীর পক্ষ থেকে এবং এই যে মাদ্রাসায় আমরা বসে আছি, এই মাদ্রাসার পক্ষ থেকে আমাদের সম্মানিত যে অতিথিরা আছেন ওনাদের কাছে আমি এই ফকিরহাটবাসীর পক্ষ থেকে দুই একটা দাবির কথা বলে আমার কথা শেষ করব। আমি স্মরণ করছি মাওলানা সুলতান আহমেদ সাহেব, যিনি আমাকে মামা বলে ডাকতেন। মাদ্রাসাগুলোর এখন যে অবস্থায় আছে এরকম অবস্থা একসময় ছিল না। উনি কাঁঠালতলায় নিজে সাথে থেকে সুপারি কালেকশন করতেন, সে দৃশ্যটা এখন আমার চোখের সামনে ভাসে। তো ওই তিল তিল করে এই প্রতিষ্ঠানকে যারা গড়ে তুলেছেন, তাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি ওনাকে একদিক দিয়ে আমি সফল বলবো যে আজকে এই প্রতিষ্ঠানে কর্মরত এবং বাইরে কর্মরত দিয়ে ওনার যে সন্তানগুলো আছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে, তাদের জন্য দোয়া করি। এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার জন্য আমি দোয়া করি। আমি এখানে আজকে চিঠিতে দেখেছি ইওনো মহোদয়ের আসার কথা ছিল, হয়তোবা আমাদের সহকারী কমিশনার ভূমি স্যার উনি না থাকলে ওনার পরে দায়িত্ব থাকে। তো যেহেতু ফকিরহাটের অনেক মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি, আমি ওনাকে বলবো যে ফকিরহাটের মানুষ এক সময় সব থেকে বেশি নিগৃহীত হতো যে সেবাটা পেতে, সেটা হচ্ছে ভূমি অফিস। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার নেতৃত্বে সেই যে গ্লানিটা ছিল সেটা মুছে গেছে। দোয়া করি আগামীতে মানুষের যে সেবা সেটা আরো দোরগোড়া যেন পৌঁছে দিতে পারেন। সাথে সাথে এখনো কিছু সরকারি দপ্তর রয়েছে, যে দপ্তরগুলো আমরা বিভিন্ন সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, কিছুটা অনিয়ম রয়েছে। যেহেতু ইওনো মহোদয় নাই, আপনার মাধ্যমে আমি বলতে চাই যে ফকিরহাটের মানুষ যে সেবা পাওয়ার যোগ্য সেটা যেন সরকারি দপ্তর থেকে দেওয়া হয়। এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকিরহাট থানা উনি উপস্থিত আছেন অতিথি হিসেবে। কয়েকদিন আগে একটা মাদ্রাসায় একটা শিশু হত্যার ঘটনা ঘটেছিল। ইতিপূর্বে যে সংস্কৃতি ছিল যে যদি এইরকম কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে ওর আশপাশের মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে, যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মানুষদেরকে মামলার ভয় দেখিয়ে রিমান্ডে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। এইরকম একটা বড় ঘটনা ঘটে গেছে, ফকিরহাটের বেশিরভাগ মানুষ হয়তো জানে না, কারণ সেই ধরনের তোড়পাড় হয় নাই। যারা দোষী তারা গ্রেপ্তার হয়েছে, আইনের হাতে সোপর্দ করেছেন, তাদের বিচার হবে, বিচারে যেটা হবে সেটা সবাই মেনে নেবে। আমি ওনাকে অনুরোধ করব যে সংস্কৃতি থেকে ফকিরহাট থানা বেরিয়ে এসেছে সেটা যেন অব্যাহত থাকে। আজকে এখানে চিঠিতে যদিও বিশেষ অতিথি হিসেবে যাকে সম্বোধন করা হয়েছে আনা হয়েছে, তো নিয়ম অনুযায়ী ওনার প্রধান অতিথি হওয়ার কথা ছিল। জানি না কেন চিঠিতে যেটা দেখছি সেটা কেন এটা হয়েছে। তো আমি মাসুদ স্যারকে বলবো, ওনার পিতা বাগেরহাটে দীর্ঘ সময় পর্যন্ত এডিএম হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটে যদি সৎ কর্মকর্তাদের তালিকা করা হয় তাহলে আজ পর্যন্ত সর্বপ্রথম যে নামটি উচ্চারিত হয় সেটা হচ্ছে নাক্কাত স্যার। আমি একেবারে একটি ছোট্ট একটা কথা না বলে পাচ্ছি না। আমি উনি সার্কিট হাউসে থাকতেন, মাসুদ স্যার এটা নিশ্চয়ই জানেন, উনি সার্কিট হাউসে থাকতেন। আমি একটা চাকরির বিষয়ে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমি 1 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম। তো উনি আমাকে বলে যে তুমি মিষ্টি নিয়ে আসছো কেন, তুমি তো জানো যে আমার ফ্যামিলি এখানে থাকে না। উনি প্যাকেটটা খুলে একটা মিষ্টি বের করে আমাকে দিলেন, আর একটা মিষ্টি উনি খেয়ে প্যাকেটটা আবার বেঁধে বললেন যে এটা তুমি বাড়ি নিয়ে যেও। এবং উনি একটা কথা বলেছিলেন, যদি তার যোগ্যতা থাকে চাকরি হওয়ার তো সুপারিশ করা লাগবে না, যেহেতু আমি আছি যোগ্যতা থাকলে তার চাকরি হবে। তার চাকরি হয়ে গিয়েছিল। এবং যদি এখানে কোনো বিনিময় ধরেন তাও তখন একটা মিষ্টির দাম ছিল 2 টাকা। আপনি তার সুযোগ্য সন্তান, আপনি সারা বাংলাদেশের যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা আছে তার দায়িত্ব পালন করেন, কিন্তু আপনার পিতার সুবাদে এই বাগেরহাটবাসী আপনার কাছে একটু বেশি দাবি করতে পারে। আপনার অতি
আপনজন অর্থাৎ আপনার ভগ্নিপতির বাড়ি এই ফকিরহাটের সৈয়দ মহল্লায়, যে কারণে ফকিরহাটবাসী আপনার কাছে আরো বেশি আবদার করতে পারে, দাবি করতে পারে। আমি আপনার বক্তব্যের সময় আশা করব যে এই প্রতিষ্ঠান এবং এই ফকিরহাটের জন্য আপনি এমন কিছু করে যাবেন যে আমরা যাতে আপনার পিতার মতন আপনি চিরদিন চাকরিরত থাকবেন না, একদিন অবসরে যাবেন, কিন্তু এই ফকিরহাটের মানুষ আপনার জন্য দোয়া করতে পারে এবং আপনাকে যাতে স্মরণ করতে পারে, এই রকম কিছু আপনি করে যাবেন। এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, এর বাইরেও সামনে যারা আছেন, তাদের মধ্যে হয়তো মঞ্চের জায়গার স্বল্পতার কারণে সবাইকে এখানে বসতে দেওয়া সম্ভব হয়নি। সামনে যারা এখানে শিক্ষার্থীদের এবং শিক্ষক মন্ডলীর সারিতে যারা বসে আছেন, এর মধ্যে অনেক ভালো ভালো চাকুরিজীবী এবং অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন। আপনারা ফকিরহাটের দিকে নজর রাখবেন, ফকিরহাটের দিকে খেয়াল রাখবেন, কারণ আপনারা যদি খেয়াল রাখেন তাহলে এই ফকিরহাটের মানুষ উপকৃত হবে। আপনাদের পাশে যে আদর্শ বিদ্যালয়, এই আদর্শ বিদ্যালয়ের 2য় শ্রেণীর আমাদের একটা বাচ্চা, তার টিউমার ক্যান্সার ধরা পড়েছে। তো একজন অসহায় পরিবারে যদি এরকম কোনো ক্যান্সার বা মরণ ব্যাধি ধরা পড়ে, তখন তাদের চিকিৎসা কত কঠিন হয়ে পড়ে সেটা তারাই জানেন। এখন এখানে যারা আছেন সবাই মিলে ফকিরহাটকে গড়ার চেষ্টা করবেন। আমি আমার কথাকে বাড়াবো না, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ফকিরহাট মাদ্রাসার এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য যারা সময় ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামীতে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠান চলুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোরের মিষ্টি আলোয় সবুজ ঘাসের ডাগায় শেষের বিন্দু মিলিয়ে যাওয়ার আগেই আমরা হাজির হয়ে যেতাম স্মৃতি কোরআনীর দল। ক্লাস শুরুর অনেক আগেই আমরা ছুটে আসতাম, কত না স্মৃতি। মনে হয় এই তো সেদিন চেনা শহরে সময়ের সাথে সাথে এক ঝাঁক অচেনা মুখের চিরচেনা বন্ধু হয়ে ওঠা। আমরা এখানে আছি বিভিন্ন সালের শিক্ষার্থীবৃন্দ। আমাদের এই স্মৃতিগুলোকে একটি স্মৃতির দর্পণের মাধ্যমে, একটি স্মারণিকার মাধ্যমে আমরা ধরে রাখার জন্য একটি প্রকাশ করেছি স্মৃতির দর্পণ বই। এখন আনুষ্ঠানিকতার সাথে আমাদের স্মৃতির দর্পণের মোড়ক উন্মোচন করা হবে। আমি আমাদের শ্রদ্ধেয় স্যার, বিশেষ অতিথি স্যারকে এবং সেই সাথে আমাদের শিক্ষক মণ্ডলীর হাতে বইগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। যেখানে আমাদের হাজারো স্মৃতি, আমাদের প্রাক্তনদের বিভিন্ন ধরনের স্মৃতিচারণ উল্লেখ করা রয়েছে, পাশাপাশি আমাদের যারা আজকের অতিথি রয়েছেন তাদের বাণী রয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা সকলে দেবমানের পক্ষ থেকে, ফকিরহাটবাসীর পক্ষ থেকে, প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে, বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা তাকে ক্রেস্ট প্রদান করছি। আমাদের প্রধান অতিথিকে আমাদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছি, পাশাপাশি আমরা স্মৃতি দর্পণ প্রদান করলাম। আমাদের পক্ষ থেকে দেওয়া একটি উপহার আমরা ব্যাগও প্রদান করলাম। এরপরে রয়েছেন এক পাশ থেকে আমরা আসি, ছিলেন আমাদের ইউনিভার্সিটির ক্রেস্ট দিচ্ছে জয়নাল ভাই, ধন্যবাদ। এরপরে পক্ষ থেকে ক্রেস্ট দিচ্ছেন এরপরে আমাদের পক্ষ থেকে আমাদের তার সঙ্গে রয়েছেন ইমরান, দুজন মিলে আমাদের আইন শৃঙ্খলার সর্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। আমাদের ফকিরহাট থানা শৃঙ্খলা দেখছেন যিনি, তাকে ক্রেস্ট দিচ্ছেন আব্দুল জাকার। সকলে মিলে আমরা ওয়াহিদকে, ছোট ভাই ওয়াহিদুজ্জামানকে আমাদের পক্ষ থেকে আমরা সম্মাননা ক্রেস্ট আমরা দিচ্ছি। তাহলে আমাদের যুগ্ম সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, তার হাত থেকে আমাদের এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠা করেছিলেন মাগরুব তাদেরই বংশধর জালিস মাহাদের পরিবারের লোক, তাদের আমরা সম্মাননা প্রদান করছি।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাক্তন শিক্ষার্থীদের 2025 সালে আজকের এই বিরাট বিজয়ের মাধ্যমে দ্বিতীয় যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেমনি একটা মুহূর্তে আমরা আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সবাইকে, উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মাদ্রাসা আমি 1970 সালে ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এরপরে 71 সালে স্বাধীনতার পরে একের পর এক মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমি এই মাদ্রাসার আমি ছাত্র ছিলাম। এই মাদ্রাসার প্রথম যিনি আমার উস্তাদ ছিলেন তিনি হচ্ছেন মরহুম মাওলানা আব্দুল্লাহ সাহেব। উনি ইন্তেকাল করেছেন। এর পরবর্তীতে ওনার পরে আসলেন মাওলানা মুসলিম উদ্দিন সাহেব। উনি আর দুনিয়ার থেকে চলে গেছেন। এরপরে আসলেন মনসুর সাহেব, উনিও দুনিয়ার থেকে চলে গেছেন। এরপরে 1971 সালের পরে যখন মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, আমি এবং আমার আর একটা ছাত্র ভাই আব্দুল মতলেব এবং রফিকুল ইসলাম আর শহীদ, এই 4 জন ছাত্র মাত্র আমরা এই মাদ্রাসায় ছিলাম। তখন আমার এই যে উস্তাদ এখানে আছেন মাস্টার সিদ্দিকুর রহমান সাহেব, আমাদের আব্দুল মজিদ সাহেব, সুফি সাহেব হুজুর ছিলেন, এই সকল শিক্ষকরা ছিলেন। যখন মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখন এই মাদ্রাসার সভাপতি ছিলেন নূর মোহাম্মদ সাহেব। নূরকেরা যেটা মডেল মসজিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আর এই সামনে যে জায়গাটা হাজী সাহেবের, আওয়াল হাজী সাহেবের কবরের সামনে দিয়ে একটা লম্বা টিনের ঘর ছিল, আর কোনো ঘর ছিল না। পরবর্তীতে পাশ দিয়ে আরো 2টি বিল্ডিং হয়েছিল। সেই বিল্ডিং এই মসজিদ করার কারণে এখান থেকে অপসারণ করে নেওয়া হয়েছে, যার জন্য আমাদের শ্রেণীকক্ষে পাঠদানের সময় অনেক অসুবিধা আমাদের ভোগ করতে হয়েছে। বর্তমানে আমাদের পিছনে এই জায়গাটা হাজী আব্দুল আওয়াল সাহেবের দানকৃত জায়গা, এখানে ছিল একটা পুকুর। আমাদের সাবেক অধ্যক্ষ মহোদয় মাওলানা আনামা ইউনুস আলী সাহেব, উনি এটাকে ভরাট করে এখানে এই ভবনের প্রথম তলা উনি করার উদ্যোগ গ্রহণ করেন এবং সেখান থেকে আজকে এই ভবন হয়েছে। আমি আমার এই প্রাক্তন সকল ছাত্র ছাত্রী এবং আমার শিক্ষক উস্তাদ বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে মঞ্চে উপস্থিত যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে 18 ফল প্রতিষ্ঠিত হয়েছে, যাতে করে এই প্রতিষ্ঠান আরো ধীরে ধীরে অগ্রসর হতে পারে। তার জন্য আমি সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো যে যেখানে যে প্রান্তে আমরা থাকি না কেন, সবসময় আমাদের অন্তর থাকবে এই প্রতিষ্ঠানের দিকে এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা চেষ্টা করব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। মাঝে আসছেন আমাদের প্রাক্তন ছাত্র, যার পিতাও এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। এসে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ইসলামী বাংলাদেশ ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, তার অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ নাসির তার সংক্ষিপ্তভাবে তার অনুভূতি ব্যক্ত করছেন। আজকের এই প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক এবং ছাত্র ছাত্রী, জুনিয়র এবং সিনিয়র এবং বর্তমান সবাইকে আমার সালাম জানিয়ে সংক্ষিপ্ত কথা আমি বলে শেষ করব। আমি 1995 সালে এখান থেকে দাখিল পাস করেছি। আমি যখন এখানে মাদ্রাসা শুরু করেছিলাম তখন এখানে একটা গোলপাতা মসজিদ ছিল, আমার আব্বা প্রথম ইমামতি করতো। এরপর ইব্রাহিম হুজুর দায়িত্ব নিয়ে ওখানে ইমামতি করলেন এবং সেখান থেকে একটা দুটো ইট করে আস্তে একটা ছোটোখাটো বিল্ডিং করলেন, মসজিদ তৈরি করলেন। সেখান থেকে আজকে মডেল মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। স্মরণ করি সেই সমস্ত ব্যক্তিদের যারা এই মাদ্রাসার শিক্ষকতা করতেন, যারা এই দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা ছাত্র ছিলেন অনেকে চলে গেছেন, তাদেরকে আমি স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব দান করেন। যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে হায়াতে জিন্দেগি দান করেন, তাদের হায়াত বৃদ্ধি করে দেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। আমি বলতে চাই এটুকু যে এই মাদ্রাসা ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। এনাদের শিক্ষক যারা এখানে ছিলেন তারা আমাদেরকে ভালো শিক্ষা দিয়েছেন বলে আজকে অনেকে সচিব হয়েছেন, অনেকে ডিসি হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, মাওলানা হয়েছেন, আলেম হয়েছেন, ইমাম হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন। সকল দিক থেকে এখানে ছাত্ররা প্রাক্তন ছাত্র আছেন। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। আমি সংক্ষেপে বলতে চাই যে আমরা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদেরকে প্রথম থেকে আল্লাহ যেন আমাদেরকে মরণ আগ পর্যন্ত ইসলামের উপর রাখার তৌফিক দান করেন। আরেকটু কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশটাকে যেন আমরা উন্নতি করতে পারি। বাংলাদেশকে উন্নতি করার জন্য আমরা বাংলাদেশের সকল নিজস্ব পণ্য ব্যবহার করব। এই বলেই বাংলাদেশের উন্নতি হবে এবং আমরা আমাদের বিদেশি যারা ফিলিস্তিনিরা যাদের ঘর বাড়ি, যাদের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা যেন তাদের এই ভাইদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য সহযোগিতা করতে পারি। এই সংক্ষিপ্ত বক্তব্য বলে কথা এখানে শেষ করি। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। মধ্যে বক্তব্য রাখবেন দাখিল 2000 সালের শিক্ষার্থী মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ ফকিরহাট। সেই ফকিরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. মাসুদুল হক, সম্মানিত যুগ্ম সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, উপস্থিত আছেন ফকিরহাট। আপনাদের যেভাবে সন্তান যেভাবে আপনারা গড়ে তোলেন, আপনাদের অতি যত্নে আমরা এখানে সেভাবে লেখাপড়া করে স্বপ্ন দেখা শুরু করেছিলাম। মানুষকে যদি স্বপ্ন দেখাতে না পারতেন আপনারা, এই ফকিরহাটের মাদ্রাসায় পড়ে আমরা কখনো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতাম না। আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা মেডিকেলে পড়েছেন। তা নিঃসন্দেহে এই প্রতিষ্ঠান মানুষ গড়ার যে কারিগর, সেই কারিগরের আপনারা যারা যোদ্ধা ছিলেন, আপনাদের প্রতি আজকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে অনেক অতিথিবর্গ আমাদের এই মাদ্রাসার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে, এই মাদ্রাসার উন্নয়নের জন্য অনেক আশা ব্যক্ত করেছেন। আমি আপনাদের যেসব অতিথিবৃন্দ আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা জানাতে চাই যে এখানে অনেক মেধাবী শিক্ষার্থী আছে। এই মেধাবী শিক্ষার্থীদেরকে একটু সুন্দরভাবে যদি তাকে আমরা গাইড করতে পারি, যেহেতু এখন গ্লোবালাইজেশনের পৃথিবী, আজকে ফকিরহাট, ঢাকা কিংবা আমেরিকা কোনো কিছুর মধ্যে তফাৎ নাই। আজকের যে সন্তান এই ফকিরহাটে বেড়ে উঠতেছে, সে যখন ইউটিউবে বিভিন্ন রাইম থেকে বেড়ে উঠতেছে, তার মন মানসিকতা এবং আমেরিকার একটা সন্তানের মন মানসিকতার ভিতরে কোনো তফাৎ নাই। কিন্তু আমাদের এই ব্যবস্থাপনা, আমাদের শাসন ব্যবস্থা,
এই সব কিছু যদি আমরা তাকে সুন্দর পৃথিবী উপহার দিতে পারি, একজন শিক্ষিত অশিক্ষিতর যে ব্যবধান, সেই ব্যবধান যদি আমরা তার ভিতরে ধরিয়ে দিতে পারি, আপনার জীবনের যে কোনো একটি ঘটনাই মানুষের জীবনে মোড় নেওয়ার জন্য যথেষ্ট। আমরা চাই আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন দায়িত্বশীল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা যার যার জায়গায় তার দায়িত্বটুকু যেন সুষ্ঠুভাবে পালন করি। এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহিতা। আমরা আশা করব এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আমাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করব। আমরা এই যে সামনে তথ্য প্রযুক্তির অনেক কিছু চলে আসছে, আগামীর পৃথিবীতে মানুষের প্রয়োজনীয়তা কতটুকু থাকবে, যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু কাজ দখল করে নিয়ে ফেলছে, এখন আপনার শিক্ষকের কোনো কাজ আদৌ কি শিক্ষক লাগবে কিনা সেই প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি। বা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের প্রাক্তন শিক্ষার্থী খান শামসুল হক আসাদ ভাই, দাখিল পরীক্ষার্থী 2000, বিশিষ্ট ব্যবসায়ী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুসলিম লীগ। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সকলের নাম অ্যাড্রেস না করে আমি আমার মূল বক্তব্যে খুব সংক্ষিপ্ত চলে যাচ্ছি। সম্মানিত সুধী এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন আমরা আপনাদের থেকে শিক্ষা পেয়ে এই ফকিরহাটের গণ্ডি পেরিয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে কর্মরত। আপনার শুরুতেই যে ইসলামী সঙ্গীতটি পরিবেশন করেছে আব্দুল সামাদ সহ অন্যান্য যারা, আসলে আবেগ একেবারে উজাড় হয়ে যায়, চোখে পানি চলে আসার মতো। এই ইসলামী সঙ্গীতটার পুরো উপমহাদেশের মুসলমানদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার যে অবদান এবং তার নামগুলো এখানে চলে এসেছে। সে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে আপনারা জানেন 1757 সাল পর্যন্ত 554 বছর বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ তখন বাংলা বিস্তৃত ছিল প্রায় 24 লক্ষ বর্গ মাইল পর্যন্ত। বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে পুরো এই যে টেরিটরি, হিমালয় পর্বতের প্রান্তদেশ থেকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের তীরবর্তী এই অঞ্চলে বিস্তীর্ণ এই জায়গায় 554 বছর মুসলমানরা রাজধানী করে রাজত্ব করেছে। তখনকার দিনের আমাদের সামনের যে রাস্তাটা প্রায় 600 বছর পূর্বের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক, যখন ইউরোপে একটা পাকা রাস্তা ছিল না, তখন আমাদের এখানে পাকা রাস্তা হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি যখন এসেছেন, তার সাথে সাথে এই সমৃদ্ধ জনপদ উন্নত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 554 বছরের সেই সমাপ্তি ঘটেছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে। 250 বছর আমাদের এই অঞ্চলের মানুষ, রাজা বাদশাহের জাতি, যারা খুব অল্প দিনের ব্যবধানে ফকির, জবন এবং একেবারে বেঁচে থাকাটাই আমাদের জন্য এখানে আমাদের পূর্বপুরুষদের খুব কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। আমাদের আজকের নোয়াপাড়া, এটার নাম ছিল নয়াপাড়া, সিটি ছিল, এখানে জমিদারদের বসবাস ছিল। ছাতি মাথায় দিয়ে এখান দিয়ে কোনো মুসলিম যেতে পারতেন না। কোন মুসলমানের ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করত তাহলে ট্যাক্স দিতে হতো। কঠিন ভয়াবহ পরিস্থিতি আমাদের তৈরি হয়েছিল। তার থেকে লড়াই সংগ্রাম করে, জীবন দিয়ে, মৃত্যুবরণ করে, ফাঁসির দড়ি গলায় নিয়ে আমাদের এই পূর্বপুরুষেরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এই অঞ্চলে সমৃদ্ধভাবে 1947 সালে পৃথিবীর বুকে মুসলমানদের জন্য ভারতের কলিজা কেটে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিতে সক্ষম হয়েছিল বলে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। যার কারণে আপনারা জানেন কাশ্মীর সেদিন সিদ্ধান্ত নিতে ভুল করেছিল। আজকে 5 লক্ষ সৈনিক দিয়ে কাশ্মীরে এমন ঘর নাই
যেখানে একজন মানুষকে হত্যা করা হয়নি। প্রিয় বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষদের এই অবিস্মরণীয় অবদান আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1947 সালে যখন শিশু রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, তখন দেশ গড়ার যে হিড়িক পড়ে গিয়েছিল তারই ধারাবাহিকতায় 1957 সালে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মাদ্রাসাটি আজকে অত্র ফকিরহাট নয়, শুধু সারা বাংলাদেশে আপনারা জানেন আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম চলছে, হিন্দুস্তান যে অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই লড়াই সংগ্রামকে প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য এই ফকিরহাট কারামতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শত শত শিক্ষার্থী বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এই উপমহাদেশকে আবার দিল্লির লাল কেল্লায় মুসলিম জনগোষ্ঠীর বিজয় পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। সেই প্রস্তুতিতে আগামী দিনে ফকিরহাট কারামতিয়া মাদ্রাসা অতীতের মতো বিপ্লবী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সকলকে সেই বিপ্লবী ভূমিকায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রাক্তন শিক্ষার্থী একদম সংক্ষিপ্ত সময় আমাদেরকে একটু উনি স্মৃতিচারণ করবে। তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ইসলাম, দাখিল শিক্ষার্থী 2000 সাল। ভাইকে সংক্ষিপ্ত একদম। আজকে একটি কথা বলতে হয়, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে অধ্যবসায় করেছি, পড়ালেখা করেছি এবং আজকে আমার সম্মানিত শিক্ষক মঞ্চে উপবিষ্ট আছেন, সামনে উপবিষ্ট আছেন। আসলে যেহেতু সময় একেবারেই কম, বেশি কথা বলার সুযোগ নাই। আমার এই শ্রদ্ধেয় শিক্ষকদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। মহান আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি সব শিক্ষক আজকে বেঁচে নাই। মরহুম মাওলানা সুলতান হুসাইন এই প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল ছিলেন। 1991 সালে আমি এই প্রতিষ্ঠানে ক্লাস 2-তে ভর্তি হয়েছিলাম এবং অনেক কষ্ট করে বাহিরদিয়া রেল স্টেশন থেকে ফকিরহাট মোলখা রেল স্টেশনে ট্রেনে করে আসতাম। তখন রাস্তা ভালো ছিল না। ক্লাস 2 থেকে 2000 সাল পর্যন্ত দীর্ঘ 10টি বছর এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে দাখিল পরীক্ষা দিয়েছিলাম 2000 সালে। কিছু আগে আমার বন্ধু আসাদুল্লাহিল গালিব বক্তব্য দিলেন এবং আমার বন্ধু শামসুল হক আসাদ কথা বললেন। আমরা সবাই 2000 সালের ব্যাচ ছিলাম। আর এখানে যেসব শিক্ষক মন্ডলী আছেন আপনারা জানেন, দীর্ঘ 10টি বছর পড়ালেখা করে 2000 সালে পরীক্ষা দিয়েছিলাম। 55 জন রেগুলার স্টুডেন্ট ছিলাম এবং 7 জন ক্যাজুয়াল, মোট 63 জন স্টুডেন্ট। যাই হোক, আমাদের 2000 সালের একটি নেগেটিভ বিপর্যয় ছিল, তারপরেও আমরা লেখাপড়ার হাল ছাড়ি নাই। শিক্ষকদের সঠিক পথ নির্দেশনায় আমরা পড়ালেখা অব্যাহত রেখেছিলাম এবং সেটার সুবাদে আজকে দাখিল, আলিম, ফাজিল, কামিল ডিগ্রি অর্জন করেছি। ইনশাআল্লাহ অনার্স করেছি, মাস্টার্স করেছি। তারপরও নিজেকে বড় মনে করি না, ছোট মনে করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের আদর্শ, আপনাদের নির্দেশনা, আপনাদের পথ দেখানো পথে আমরা যেন চলতে পারি। মহান আল্লাহ পাকের নিকট এই আশা এবং এই দোয়া এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাকি জীবনটা যেন ইসলামের সুশীতল ছায়াতলে থেকে দিন ইসলামের পক্ষে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ পাক দান করেন। সকল শিক্ষককে আমার এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার সালাম ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় অনেক সংক্ষেপ হয়ে আসছে। আসলে জোহরের সালাতের আজান হয়ে যাবে কিছু সময় পরে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের অনেক শিক্ষকদের কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্য নিতে পারছি না। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, বর্তমানে কর্মরত রয়েছেন মোহাম্মদ মহিদুল ইসলাম স্যার, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, এবং এর মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যে সময় আমরা এখন চলে আসছি, সময়টা খুবই আপনাদের অনেকের কাছে গরম লাগতেছে। অনেক ভালো কথা, অনেক সময় লাগবে। প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট, শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমার মনে পড়ে আজকে সেই সব সহকর্মীদের কথা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে যার হাতের মাধ্যমে আমার এখানে চাকরি, মাওলানা সুলতান হোসাইন অত্যন্ত বিনয়ী এবং একজন সফল প্রিন্সিপাল ছিলেন। আপনারা অনেকেই শুনেছেন অনেক কথা। তো আমি শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি। আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং তার সন্তান আমার পাশে বসে আছে, যোগ্য সন্তান। আরেকটি সন্তান আমাদের এখানে চাকরি করে, আরেকটি সন্তান আমির হামজায় চাকরি করে, এবং তারা সকলেই আল্লাহ রহমতে সফলকাম। এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাক্তন আরো একজন প্রিন্সিপাল, জনাব আনামা ইউনুস আলী, যার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে গিয়েছে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বর্তমান প্রিন্সিপাল জনাব মুফতি ABM আব্দুল মান্নান সাহেব। আমরা অনেক চড়াই উতরাইয়ের পরে এ পর্যন্ত এসে পৌঁছেছি। আপনারা দেখছেন এখন 4 তলা বিল্ডিং, কিন্তু আপনারা শুনেছেন একসময় গোলপাতার ঘর ছিল, টিনের ঘর ছিল। সে সময় আমার এখানে পদার্পণ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আরো উত্তরোত্তর সমৃদ্ধি দিক। আমাদের মঞ্চে যে বিশেষ অতিথি, আমরা প্রধান অতিথি বলছি, আমাদেরই অঞ্চলের, আমি অঞ্চলের ছেলে, আমাদের মুকুল ভাইয়ের, আমার স্নেহভাজন মুকুল, তার যে আত্মীয় আছেন এখানে বসা, SM মাসুদুল হক সাহেব, যিনি সচিব হয়ে আজ পদে আছেন, অর্থাৎ একটা ভালো পদে আছেন। আমাদের মজেল হায়দার সাহেব ভালোই বলে গিয়েছেন। আমাদের তার প্রতি যে আকাঙ্ক্ষা রেখেছেন আমরা তার বক্তৃতার মাধ্যমেই হয়তো শুনতে পারবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আর যারা আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক হিসেবে আজকে আমাদেরকে এখানে আসার একটা অবকাশ করে দিল, আমি তাদের এই অক্লান্ত পরিশ্রম, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তাদের অত্যন্ত কষ্ট ক্লেশের মাধ্যমে চড়াই উতরাইয়ের পরে তারা আজকে এই অনুষ্ঠানটাতে আপনাদের উপহার দিতে পারলো। অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, আমি তাদের পক্ষ থেকে, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক হিসেবে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের এই থেকে বিভিন্ন সময় পড়াশোনা করে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুবই সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তো আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী হিসেবে সর্বপ্রথম যার নামটি আসছে, যিনি দাখিল শিক্ষার্থী ব্যাচ 1979 সালের মোহাম্মদ ইব্রাহিম শেখ, বর্তমানে আমাদের এই মাদ্রাসারই ইবতেদায়ী প্রধান। আমি হুজুরকে মঞ্চে এসে আমাদের আজকের অতিথিবৃন্দর কাছ থেকে, প্রধান অতিথির কাছ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। গির হোসাইন, ভাইস অ্যাসিস্ট্যান্ট 1992 সুপার। আমাদের দাখিল শিক্ষার্থী 2007 ব্যাচ ডাক্তার SMA আরিফুর রহমান রিপন, এরপরে রয়েছে মোহাম্মদ জয়নাল হোসাইন, রয়েছে সাবেক অধ্যক্ষ মৌলানা সুলতান হোসেন হুজুরের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমাদের অতি প্রিয় ভাজন, ছোট ভাই ওহিদুজ্জামান ওহিদ। কারামতিয়া ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আসলে সবার নাম এই মুহূর্তে মেনশন করছি না, আন্তরিক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে
যদিও আমি মাদ্রাসার শিক্ষার্থী না, কিন্তু এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক এটা একটি আত্মার সম্পর্ক। ছোটবেলার থেকে এখানে এসেছি, আব্বুর সাথে এসেছি, এরপর ভাইয়ের সাথে এসেছি, এবং এখানের অবস্থা সেই ছোটবেলার থেকেই আমি দেখে এসেছি। আপনারা জানেন এই মাদ্রাসাটিতে যখন প্রতিষ্ঠিত হয় তখন অত্র এলাকার আর্থ সামাজিক যে অবস্থা ছিল সেটি খুবই দুর্বল একটি অবকাঠামোর উপরে নির্মিত ছিল। এই মাদ্রাসাটি এই এলাকার ধর্মীয় শিক্ষা সহ আধুনিক শিক্ষার ক্ষেত্রে যে বিশেষ অবদান রেখেছে, আমার মনে হয় সেই তুলনায় এই মাদ্রাসার উন্নয়নটা ওইভাবে হয়নি। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা জানেন যে এই মাদ্রাসায় যারা মানে সাধারণত শিক্ষা গ্রহণ করতে আসে তারা অনেকটাই সমাজের একটু, আমি মনে করি, নিম্নবিত্ত শ্রেণীর লোকজন মাদ্রাসাতে নরমালি পাঠানো হয়, এবং সেই সন্তানদেরকে যারা এতিম হিসেবে এখানে আসেন অথবা আরো খারাপ অবস্থার থেকে এখানে এসে শিক্ষা অর্জন করে আজকে সমাজকে নেতৃত্ব দিচ্ছে, সেই প্রতিষ্ঠানটিকে ভালো করার দায়িত্ব আমি মনে করি সমাজে যারা এখন প্রতিষ্ঠিত আছেন বা অতীতে এখানের শিক্ষার্থী ছিলেন, এখন অনেক ভালো জায়গাতে আছেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের সবাইকে নিতে হবে এবং এগিয়ে আসতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি ওয়াদা করছি আমার জায়গা থেকে যে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি ইনশাআল্লাহ সবসময় সাথে থাকব। আমি এই আয়োজক কমিটির কাছে একটি বিশেষ অনুরোধ জানাতে চাই যে এই আয়োজনটি যেন শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এর বিস্তৃতি আপনারা ছড়িয়ে দিবেন পরবর্তী প্রজন্মের কাছে। এখানে আমার মনে হয় উপস্থিতিটা আর একটু বেশি আশা করেছিলাম, কারণ এটা একটি সুদীর্ঘ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যদিও এটা মনে হয় সর্বপ্রথম উদ্যোগ, সেই উদ্যোগ হিসাবে আলহামদুলিল্লাহ বলা চলে যথেষ্ট ভালো আয়োজন। কিন্তু ভবিষ্যতে যাতে তরুণ যারা আছেন তারা এটাকে কন্টিনিউ করে এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে এক জায়গায় করে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে যেন সবাই কাজ করে, এই আশা আমি সবার কাছে রাখবো। এখানে মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত আছেন, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি হয়তো এই মাদ্রাসার অতীত ইতিহাস যদি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে যে সময়কার এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় যারা এই মাদ্রাসাটিকে কিভাবে তিলে তিলে বড় করেছে এবং এই এলাকার শিক্ষা বিস্তারে কিভাবে এই মাদ্রাসাটি একটি বিশেষ ভূমিকা পালন করেছে, সেই অনুযায়ী এই মাদ্রাসাটার কি আসলে আরো ডেভেলপমেন্ট বা আরো প্রোগ্রেসটা আশা করে কিনা। যদি আপনার জায়গা থেকে কোনো কিছু করার থাকে, আমি আশা করব আপনি আপনার আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ ভাবে মাদ্রাসার জন্য চেষ্টা করবেন। এবং আমরা যারা আছি, প্রাক্তন শিক্ষার্থীরা যারা আছেন এবং আমরা যারা মাদ্রাসার সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট, তারা আমাদের জায়গা থেকে যেভাবে এগিয়ে এসে মাদ্রাসাটিকে আরো সুন্দর করা যায় সেই অনুযায়ী কোনো নতুন কোনো কিছু করা যায় কিনা, প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে যে কোনো একটি ফান্ড কালেক্ট করে এখানে এতিম শিক্ষার্থীদের জন্য বা মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি যুগ উপযোগী শিক্ষার ব্যবস্থা করা যায় কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, যে আমাদের শ্রদ্ধা হুজুর তার স্ত্রী ইনার আম্মা, আমাদের বুরহানদার আম্মা অসুস্থ, ঢাকাতে আছেন এবং অসুস্থ আমরা খবর পেয়েছিলাম। আমরা তাদের দোয়া করি আশু আরোগ্য লাভের জন্য। এবার বক্তব্য রাখতে আসতেন সংক্ষিপ্তভাবে আমাদের উস্তাদ, আমরা যাকে আমরা রামপালের হুজুর বলতাম, নাম আনামা ইউনুস, কিন্তু উনি আমরা যখন প্রথম ছাত্র উনি তখন যুবক ছিলেন। হুজুর আমার মনে আছে, হুজুর একটা বইয়ের দোকান ছিল, প্রথম মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমাকে যে বইয়ের লিস্ট দিয়েছিল তার মধ্যে বইয়ের নাম আছে দুকি পহেলে কিতাব মিজানুসরাত। এই বই কিনতে গিয়েছিলাম হুজুরের দোকানে, কাঠের ফুলের কাছে দোকান ছিল, 40 টাকার দাম ছিল সর্বসকলে বইয়ের দাম। আমাদের তার কথা খুবই মনে পড়ে। এখন বক্তব্যতে আসছেন আমাদের সাবেক অধ্যক্ষ ফকির কারামেতা ডিগ্রি মাদ্রাসা আনামা ইউনুস। হুজুরকে বক্তব্য রাখা আমার দ্বারা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই প্রাক্তন শিক্ষার্থী সমাবেশের সম্মানিত সভাপতি, উনি, আমি যখন প্রিন্সিপাল তখন উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন। উনি এখানে অসুস্থ বোধ করে উনি এখান থেকে বাড়িতে চলে গেছেন এবং আজকের এই অনুষ্ঠানের
বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আমার সঙ্গে যারা শিক্ষকতা করেছেন এবং বর্তমানে যারা শিক্ষক আছেন এবং শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, 1974 সালে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি আমি এই মাদ্রাসায় প্রথম জয়েন করি। মাওলানা সুলতান হোসেন সাহেব উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আমার ইন্টারভিউ লাগে নাই। 21 ফেব্রুয়ারি উপজেলায় একটা বক্তৃতা, কলেজ মাঠে একটা বক্তৃতা, 2 বক্তৃতায় আমার চাকরি হয়ে গেল। 21 ফেব্রুয়ারি 2 বক্তৃতায় আমার চাকরি হল। আমি যখন এখানে শিক্ষকতা করলাম তখন শিক্ষক সংখ্যা 6 থেকে 7 জন। আমরা চিন্তা করতাম যে মাদ্রাসা শেখ মুজিব রাখবে না, ভাবটা সেই রকমই। কিন্তু আমরা ধৈর্য ধরে গ্রামে গ্রামে সুপারি কালেকশন করে, ধান কালেকশন করে, এইভাবে বাজার কালেকশন করে এই প্রতিষ্ঠানে একটা এতিমখানা খুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি করে এখানে আমরা হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি চলে এসেছে। আমি একেধারে 45 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করেছি, 45টি বছর। 1974 সালের ফেব্রুয়ারি থেকে 1918 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত একই মাদ্রাসায় আমি শিক্ষকতা করেছি। আমার সঙ্গী 14-15 জন দুনিয়ার থেকে চলে গেছেন। মাওলানা আব্দুল মজিদ সাহেব এখন বিছানায় পড়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। আর যারা আছেন তারা অসুস্থ। এবং যেসব ছাত্র ছাত্রীদেরকে আমরা এখানে শিক্ষাদান করেছি, আমি প্রথমে তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ আমরা তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি নাই। তার কারণ এখানে তারা পরিচয় দিলেন, যে কয়জন এমবিবিএস ডাক্তার হয়েছে তারা এখানে হাজির হয় নাই, তাহলে এটা আমাদের ব্যর্থতা। যারা ইঞ্জিনিয়ার হয়েছে তারা হাজির হয় নাই। আমরা যখন দেখলাম যে এখান থেকে পাশ করে বেরোলি তারা মিলাদ, জানাজা আর হলো ওই মক্তবে একটু কোরআন শরীফ পড়ানো, এই ছাড়া কোনো চাকরি নাই। আমার যে ছেলে এখানে বক্তৃতা করেছে, ও অফিসার র্যাঙ্কে, সেনাবাহিনী অফিসার র্যাঙ্কে সব জায়গায় ও পাশ করে গেল। যখন দেখলো যে মাদ্রাসা থেকে দাখিল আর আলেম পাস, ঢাকা ভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স মাস্টার, এই যে দেখলো না, দেখলো হলো মাদ্রাসা পাস, এরা রাজাকার আলবদর, চাকরি হলো না। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে। তখন আমরা এই মাদ্রাসায় সায়েন্স খুললাম। এখনো সায়েন্স আছে। সায়েন্স খুলে সায়েন্স বিভাগে যারা পাশ করেছে তাদের ভিতরে আব্দুল জব্বার এখন ঢাকা কোন হসপিটাল, তো সলিমুল্লাহ হসপিটালে সে এখন ওখানে এসে চাকরি করছে। এইভাবে আমরা সায়েন্স খুলেছি। আমার সময় আমি চেয়েছিলাম যে এখানে একটা কারিগরি খুলবো, অন্তত কিছু করে খাতে পারে। কারিগরি জিনিস নেন উনি, উনার কাছে গেলাম ঢাকায়, উনি বললেন যে আমাকে যা আছে তাই আমরা দিয়ে পারতেছি না, আর আপনি আইছেন, দিল না, পারি নাই খুলতি কি তো কারিগরি। তা কারিগরির রূপকার তো আমরা পেয়ে গেছি। এইবারে মনে হয় যে আমি প্রিন্সিপাল না থাকলেও আর প্রাক্তন হিসেবে উনার কাছে মুফাজ্জল দাবি করে গেছে, আমিও দাবি করলাম এই বছর থেকে যেন এখানে কারিগরি শুরু হয়ে যায়। আমাদের ছাত্ররা পাশ করে যেন ওই শুধু জানাজা নামাজ পড়ে টাকা না নেয়, মিলাদ পড়ে যেন টাকা না নেয়, তারা যেন কিছু করে খাতে পারে। আর আদায় করছি যে এই উপজেলার ভিতরে একটি মাত্র মাদ্রাসা ছিল, সেটা ছিল ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা। আর কোনো মাদ্রাসা ছিল না। এখন 9টি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা ধরে। আজকের এই
পুরাতন ছাত্রদের মিলন মেলায় হাজির হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যারা আয়োজন করছে অনেক কষ্ট করে, সর্বপ্রথম এই মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত কত বছর, তো 68 বছরের ভিতরে এখানে পুরনো ছাত্রদেরকে একসাথে করার সম্ভব হয় নাই। কিন্তু হাজিরার মান যে এত কম কেন, এইটা তো আমার মানে বুঝে আসছে না। কি হয়েছে? আর শুভরিয়ার দান কালেকশন করে নীতিয়াত মোট 115 টাকা ছিল বেতন। এই থেকে শুরু করে শেষ পর্যন্ত 51,500 টাকায় রিটায়ারমেন্টে গেছি। এখন মোটামুটি ভালো। আমিও চেষ্টা করেছি এই মাদ্রাসাটাকে উন্নয়ন করার জন্য। এইখানে যে আওয়াল হাদি সাহেব শুয়ে আছেন, ওনারা 3 জন, ওনাদের কাছ থেকে বাড়ি সহ 10 বিঘা জমি এই মাদ্রাসা, এই যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, এখানে বিরাট পুকুর ছিল, ভরাট করে এই জায়গাটাও আওয়াল সাহেবের ছিলেন। এই 10 বিঘা জমি আর এই জায়গা আওয়াল সাহেবের কাছ থেকে মাদ্রাসার নামে নিয়েছি। এখন আমরা যা পড়াইছি তা পড়াইছি, কি পড়াইছি যারা শিখেছে তারা জানে। যদি পড়ানোর ভিতরে কোনো গাফলাবাদি থেকে থাকে, দাঁড়িয়ে আমাকে কি ব্যবসা ছাড়া তো কোনো উপায় নেই, আল্লাহর দরবারে তো ধরা খেয়ে যাবে। আর যদি ভালো পড়ায় থাকি তাহলে কবরে শুয়ে শুয়ে যেন তোমরা একটু দোয়া করো যে আল্লাহ আমাকে যারা পড়াইলো উস্তাদদেরকে আল্লাহ মাফ করে দিও। কি সদকা জারিয়া কয়টা? 3টে। সদকা জারিয়া 2 নম্বরে কি, যারা ইলম শিক্ষা দেয় সেই ছাত্ররা যদি দোয়া করে, আর ওয়ালাদুন সালিহু ইয়াদুলাহু, নেক সন্তান যারা পিতামাতার জন্য দোয়া করে। সেই জন্য আমরা যারা মরে যাব, বেশি দিন তো আর বাঁচবো না, নাই বেশি দিন তো আর দুনিয়ায় আল্লাহ কত সময় রাখে বলা যায় না। 76-77 বছর তো হয়ে গেছে, এখনো গায়ে শক্তি যা আছে তাতে কথা বলতে পারতেছি। ঠিক, তাতে আমি সদকায় জারি হিসাবে ওই সামনে হেফজখানাটা করেছি, ওইটা আমি চালাচ্ছি, কোনো অভাব হচ্ছে না ইনশাল্লাহ। আপনারা পারেন কিন্তু হেফজখানা সাহায্য করবেন। আর এই মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, আমরা মরে গেলে অন্তত এইটুক কবেন, আল্লাহ আমাকে যারা দিনী ইসলাম শিক্ষা করিল তাদেরকে তুমি একটু সব রিসাইন করে মাফ করে দাও, যেন কি আমাদের ময়দানে আমাদের আমল নামে তোমাকে একটু সব যেন আমরা দেখতে পারি। এই হলো আমাদের শেষ কামনা। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। আর যারা কষ্ট করে সর্বপ্রথম এইটা করেছে তাদের জন্য আমার দোয়া, আমার তাদের পরে স্নেহ মমতা, আল্লাহ তাআলা তাদেরকে যেন আবারও এসে ভালো অনুষ্ঠান করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হুজুর। অতিথি শান্তির কাজে নিয়োজিত সার্বক্ষণিক দিনে আমাদের পাশে থাকেন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকিরহাট মডেল থানা আব্দুর রাজ্জাক মীর। তিনি বক্তব্য রাখবেন আমাদের সকলের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী, আর যাদেরকে ঘিরে আজকের আয়োজন, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান যারা আয়োজন করেছে, যার মাধ্যমে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দরা উপস্থিত হতে পেরেছেন। সেই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে আসলে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পরে আর একজন আরেকজনের সাথে দেখা হয়, এটা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে পড়ে। এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে, আপনারা সবাই এখানে উপস্থিত হতে পেরেছেন। আর নিজেদের মধ্যে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। মাদ্রাসা এটা একটা প্রাণের স্পন্দন, এখানে আপনারা আজকে সবাই মিলিত হতে পেরেছেন। এই যে একটা আনন্দঘন মুহূর্ত, আর এই আনন্দঘন মুহূর্তে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। আপনারা
এই মাদ্রাসাকে ফিল করেন বলেই কিন্তু এখানে এসেছেন। তো দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন আপনারা এই গরমের মধ্যে। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো। এই মাদ্রাসা যে আপনাদের প্রাণের স্পন্দন, যার কারণে কিন্তু আপনারা ছুটে এসেছেন। এই মাদ্রাসাকে কিভাবে আরো উত্তরোত্তর উন্নতি করা যায় এই বিষয়টা নিয়ে আপনারা সবসময় চিন্তা করবেন। যে কোনো বিষয়ে আপনারা এগিয়ে আসবেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে আছি। মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলবেন, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রতিকূলতায় আমরা আপনাদের পাশে থাকব। আজকে যেমন একটা ভালো প্রোগ্রামে আছি, সুন্দর প্রোগ্রামে আছি, পাশাপাশি যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকব। তো আপনারা এই বিষয়ে বক্তব্য দীর্ঘ করছি না, আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসছেন আমাদের আমন্ত্রিত অতিথি সহকারী কমিশনার ভূমি এস.এম. শাহনওয়াজ মেহেদী স্যার, তিনি বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে। ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা উদ্যোগে এবং আয়োজক কমিটির আয়োজনে আজকের এই পুনর্মিলনী সভায় সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি স্যার, আপনারা অন্যান্য অতিথিবৃন্দ এবং আমাদের এই অনুষ্ঠানের প্রাণ যারা 151 জন রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের ভিতরে অনেকেই হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, কিন্তু আপনারা রেজিস্ট্রেশন না করলে আয়োজক কমিটি এই আয়োজনটা মাঠে নামানোর সাহস পেত না। তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে আয়োজনে বা যে বসায় আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, সেখানে একটা বিশেষ রহমত সকিনা নাজিল হয়। তো সেই নিয়াত করে এসেছিলাম, তো এখানে আল্লাহর বড়ত্বের কথা হয়েছে। আর এরকম আয়োজন যে ঈদের জামাত বা এই ধরনের বড় যে আমাদের দিনই যে অনুষ্ঠানগুলো, এগুলো দেখলে প্রকাশ্য স্থানে কেন করা হয়, ঈদের জামাত প্রকাশ্য স্থানে করার কথা, এটাগুলো দেখলে আর কি ইসলামের যারা শত্রু, বিদ্বেষী যারা, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়। তো আপনাদের এই যে একটা ভালো উদ্যোগ, এই এলাকার শিক্ষা বিস্তারে ফকিরহাট উপজেলা শিক্ষা দীক্ষায় অনেক অগ্রসর। এখানে যে সৈয়দ মহল্লা নামে একটা ভিআইপি জায়গা আছে, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন। তো এই অত্র এলাকা না, শুধু আশেপাশে যতগুলো এলাকা, তাদের শিক্ষা বিস্তারে এই মাদ্রাসারও একটা বড় অবদান রয়েছে। ওস্তাদগণ যারা আছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, হয়তো এখানে আপনাদের মঞ্চে ভবিষ্যৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি অনেকেই আছেন। আমরা দোয়া করি তারা আর কি যখন তাদের জায়গায় যাবেন, তারা আমরা সরকারি কর্মচারী হিসেবে আমরা আপনাদের যে অর্পিত দায়িত্বটা আমরা পালন করতে পারি। আর রাজনৈতিক নেতারা যদি সুষ্ঠুভাবে কাজ করেন, তাহলে এলাকার উন্নয়ন হয় বা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। তো আমাদের যে জামাতের আমির সাহেব যেটা বলেছেন, আমি একটু বলি তার আগে। এইখানে গতকালকেও একটা আমাদের দাওয়াত ছিল, সময়ের ব্যবস্থাপনাটা ঠিক নাই। 8টার সময় দাওয়াত ছিল, প্রোগ্রাম শুরু হয়েছে 10:15টায়। আজকে আপনাদের দাওয়াত যে সময় ছিল, আমি কিন্তু এসে বসে আছি। আমাদের ওসি সাহেব রাত 12টার সময় মূলহাটে তার রিজার্ভ টিম নিয়ে ইমার্জেন্সি ডিউটিতে গিয়েছিলেন। উনি সকালে ফজরের নামাজের সময় এসেছেন। ওনার সাথে আমি কথা বলেছি, উনি রাতেই বলেছেন যে আমরা আসবো কিনা। তো আসার জন্য কিন্তু আমরা অলওয়েজ রেডি, কিন্তু আপনারা দেরি করে শুরু করেছেন। এই জন্য অনেক যত স্মৃতি কথা বা যত স্মৃতিচারণা বা অনেক আমন্ত্রিত অতিথি, আপনারা অনেক বক্তব্য আমরা শুনতে পারিনি। আমরা এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলাম কিন্তু শোনার জন্য, শুনলে আর কি সবার একটা সম্মিলন, এটা আরো পূর্ণতা পেত। তো আপনাদের ভবিষ্যৎ আয়োজনে এই ত্রুটিগুলো আপনারা খেয়াল রাখলে আর কি আয়োজনটা আরো সুন্দর হবে। আর আমাদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছে, আমরা ফকিরহাটে আমিও নতুন, আমাদের অতি সাহেব উনিও নতুন, ইউনুস স্যারও নতুন। তো ইউনুস স্যারের ছেলে অসুস্থ, উনি খুলনা মেডিকেলে ভর্তি আছে, এই জন্য স্যার আসতে পারেননি। তো আপনাদেরকে যেটা বলতে চাই, সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের ভূমি অফিসের সেবাটা আমরা যেটা দিচ্ছি, মানুষের সচেতনতা বেড়েছে। আর আমরাও চেষ্টা করছি। এই ঈদের আগের দিন রূপসা থেকে এক সাংবাদিক এসে হাদিয়া চাইতে এসেছে আমাদের কাছে। তো তখন আমি ফকিরহাটের সাংবাদিকদের ডাকলাম, তখন তারা তাকে নাস্তানুবোধ করে ছেড়েছে। ঠিক আছে, আমরা না 2 পয়সা নিলে তাদেরকে 2 পয়সা দিব, কিন্তু আমরা তো সেটা নিচ্ছি না। তাহলে আমরা কেন, আমাদের দুর্বলতা নাই, আমরা তো কোনো ভয় পাই না। তো আপনারা যখন আরো সচেতন হবেন, তাহলে কিন্তু সরকারি সেবা যেগুলো আছে, এগুলো আপনারা আরো ভালোভাবে পাবেন। আমার যে ছুটি বাদ দিয়ে, আমার যে মোবাইল কোর্টের টিমকে আমি এনেছি,
কারণ গতকালকে রাতে আমি নিজে মোবাইল কোর্ট করতে গেছি ওসি সাহেবের সাথে ফোর্স নিয়ে, যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। আমরা সেখানে কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় না 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে এই ধরনের কাজ আর কেউ করার সাহস পাবে। তো আজকে আমাদের স্পেশাল যে সবাই অভিযোগ করেছে, সাংবাদিকজন কয়েকজন, যে মোটরসাইকেলে হেলমেট ছাড়া যেভাবে এই ঈদের পরবর্তী সময়টা যেভাবে গতি নিয়ে চলে, লাইসেন্স তো নাই, বাচ্চা কাচ্চারা মোটরসাইকেল চালায়, এইটা একটা অভিযান করার জন্য আমি টিম নিয়ে রেডি। আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, ফোর্স বেশি করে চেয়েছি, কিন্তু এইখানে যতগুলো মোটরসাইকেল এসেছে একজনকে দেখেছি হেলমেট পরে এসেছে, আর কেউ হেলমেট পরে আসে না। তো আপনারা যদি সচেতন না হন, আমাদেরকে যদি সহায়তা না করেন, তাহলে কিন্তু আমাদের থেকে যে ডেলিভারি আপনাদের পাওয়ার কথা সার্ভিস, সেটা আপনারা পাবেন না। তো আপনাদের সহায়তা এবং সচেতনতা কাম্য। আর একটা বিষয় আমার খারাপ লেগেছে, সেটা শিক্ষার্থী বলতে কয়েকজন যারা আর কি সরকারি চাকরিজীবী বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তাদেরকে বলা হয়েছে। এখানে যারা আছেন আপনারা ছাত্ররা সবাই কৃতি শিক্ষার্থী, মানে কাউকে বড় করা বা ছোট করলে এটা বৈষম্য হয় বলে আমার মনে হয়। কারণ একজন ব্যবসায়ী আছেন, তার যে সমাজের জন্য বা তার পরিপার্শ্বের যে জন্য যে কাজ করার ক্ষমতা আছে, একজন সরকারি চাকরিজীবীর সেটা কখনোই নেই। নিজের এলাকার জন্য নেই। অন্য এলাকায় যে হয়তো আমরা সার্ভিস দিতে পারি, কিন্তু আমার এলাকায় এখানে একজন ভবিষ্যৎ নেতা বা এখন শিল্পপতি, উনি যেটা করতে পারেন ব্যক্তিগত উদ্যোগে, এটা কিন্তু আমরা করতে পারি না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মাদ্রাসা যারা ছাত্রছাত্রী ছিলেন, আপনাদের দিনী চেতনা বা সমাজ সচেতনতা অন্য আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি তাদের থেকে অনেক বেশি। তো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছেন, আপনাদের বিচরণ কর্মক্ষেত্র অনেক ফাস্ট, অনেক ভ্যারাইটি আপনাদের ভিতরে। তো আপনারা আরও উত্তরোত্তর নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করেন এবং আপনাদের এলাকার জন্য ভূমিকা রাখেন, মাদ্রাসার জন্য ভূমিকা রাখেন। আগে প্রতিষ্ঠানগুলো ছিল কাঁচা বাঁশের বেড়ার, কিন্তু সেখান থেকে যে প্রোডাক্টগুলো বের হতো তারা কিন্তু অনেক ভালো করতো, ঠিক আছে। কিন্তু এখন অনেক বড় বড় ইমারত বিল্ডিং হয়েছে, সেই মানের শিক্ষা ব্যবস্থা যে প্রোডাক্ট আমরা আউটকাম পাচ্ছি ভালো পাচ্ছি না। তো এই বিষয়ে আরও নজর দেওয়ার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। তো সবাই যারা আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে কাউকে আহত করলে আমি ক্ষমা প্রার্থী। আর আপনাদের এরকম আয়োজন যদি আরও সামনে করেন, আমাদের যে সহায়তা চান আমরা অবশ্যই সবসময় রেডি আছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমন্ত্রিত মেহমান প্রধান অতিথি ভাষণ রাখবেন। আর একটু কথা বলি প্রাক্তন ছাত্র হিসেবে, শেষ কথা 1 মিনিটে। আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এসেছেন, তিনি দায়িত্ব আছেন কিন্তু মাদ্রাসার সংক্রান্ত বিষয়, উনি খেয়াল রাখবেন মাদ্রাসা সংক্রান্ত ব্যাপারে। আমাদের পাশে একটা ভবনের কথা আমাকে বলে দিয়েছে, উনি একদিকে খেয়াল রাখবেন, মাসুদুল হক স্যার। আরেকটি কথা হুজুর আমাদেরকে বললেন যে সবাই আসলে ভালো হতো, আর আমাদের তারা হাতে গড়া ছেলেরা তারা কোথায় কি আসো না আসো। হুজুর আপনাকে আমি একটা কথা বলি, আপনার হাতে গড়া যে ছাত্ররা আছে তারা ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে কেউ নেই। আপনার হাতে গড়া ছাত্ররা বঙ্গবন্ধু হত্যাকারী জড়িত না, আপনার ছাত্ররা যে হত্যা মামলা জড়িত না, আপনার ছাত্ররা চার নেতা হত্যা মামলা জড়িত না, আপনার ছাত্ররা কোনো আলোচিত প্রধানমন্ত্রী এখন হয়নি, আপনার ছাত্ররা কোনো প্রেসিডেন্ট হয়নি যাদের বদনাম আছে, আপনার ছাত্র এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এখনো যায়নি যাদের পত্রপত্রিকার নাম আসে, আপনার ছাত্ররা ব্যাংক ডাকাত করেনি, আপনার ছাত্ররা শেয়ার মার্কেটে যায়নি, আপনার ছাত্ররা আলোচিত খুনি নয়, আপনার ছাত্ররা আসলাম নয়, আপনার হান্নান নয়, হাজী সেলিম নয়, আপনার কোন ছাত্ররা 7 মার্ডারের আসামি এখনো বাংলাদেশে হয়নি, আপনার ছাত্ররা এখন বৃদ্ধাশ্রম করেনি, আপনার ছাত্ররা 7 মার্ডারের মধ্যে এখনো ফাঁসির আসামি হিসেবে নয়, আপনার ছাত্ররা এখন দীপকের মতো কেউ হয়নি, আপনার ছাত্ররা ঐশীর মতো কুলাঙ্গার কেউ হয়নি, আপনার ছাত্ররা আবরার হত্যা মামলাকে এখনো জড়িত হয়নি, আপনার ছাত্ররা কিশোরী হত্যা মামলা জড়িত হয়নি, আপনার কোন ছাত্ররা এখনো ফাঁসির মধ্যে দাঁড়ায়নি অবৈধ কাজ করার জন্য, আপনার তো ছাত্ররা মাটি থেকে বেনজির মতো কেউ হয়নি। আপনি আশ্বস্ত রাখেন আপনার ইমানদার আছে, ছাত্র যারা আছে তাদেরকে আমরা বলো সূর্য সন্তান নয়, তারা মুমিন, তারা মুসলিম, তারা রাকেইন, সাজেদিন, সুজুদিন। আমি বলবো আপনার এইটাই অহংকার, আমাদের অহংকার যে আপনার হাতে গড়া ছাত্ররা আমরা ইমানদার মুসলিম হিসেবে থাকবো। প্রিয় উপস্থিতি, এখন আমরা বক্তব্য রাখার পালা আমাদের সকলের বলি। ঢাকা মণিপুরি পাড়া একটা জায়গা আছে, খুব বিখ্যাত জায়গা, তার অর্ধেক সম্পত্তির মালিক আমার আব্বার সরাসরি তহসিলদার ছিল, সে অর্ধেক সম্পত্তির মালিক। এখন তাদের নাম নিশানা নাই, যদিও তার ছেলেমেয়েরা লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, ওই সম্পত্তি বিক্রি করে আর খায়। আমার বাবার মতো 3 সন্তান, আমরা টাকা পয়সা নাই, আমি ভাড়া থাকি ঢাকার, এখনো পর্যন্ত আমার বাবাও ভাড়া থাকতেন, আমিও ভাড়া থাকি ঢাকাতে। হ্যাঁ, এখন তাও ভাড়া থাকি কোথায়? আমার তো সচিবালয়ে আশেপাশে থাকার কথা, কারণ সেখানে থাকার ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, ফ্ল্যাট কিনা দূরে থাক, ভাড়া দেওয়ার সামর্থ্য নাই দেখে আমি থাকি পশ্চিম আগারগা 60 ফিট রোড, সেখানে ভাড়া কম।
সেখানে আমরা থাকি। কিন্তু আল্লাহ রহমতে অন্যদের থেকে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, হাজার কোটি, এখন তো কোটি টাকার কোনো বিষয় না, হাজার কোটি টাকা পাচার করেছেন, তাদের থেকে অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি একজনেরই শুধু নাম বলি, আমাদের সাবেক মুখ্য সচিব ছিলেন তোফাজ্জল হোসেন মিয়া, তিনি এই বাগেরহাটেরই এনডিসি ছিলেন। আমাদের সময় আমরা জানি আমাকে অন্তত 4টি জেলার এনডিসি করার প্রস্তাব দিয়েছিল, আমি হই নাই। কারণ এনডিসি পোস্টটা এরকমই যে চোরদের সাথে কাজ করতে হয়, ড্রাইভারদেরকে ম্যানেজ করতে হয়, নাহলে ওই যে সার্কিট হাউসে যারা ওই যে আমাদের যারা নাজির বা পিয়ন মুরগির ঠ্যাং চুরি করার ধান্দায় থাকে তাদেরকে, এই জন্য আমি অ্যাসিস্ট্যান্ট হই না। ওই তোফাজ্জল স্যার ছিলেন আমাদের সব থেকে গরিব ম্যাজিস্ট্রেটদের মধ্যে একজন, তিনি বাগেরহাটের এনডিসি ছিলেন। আমাদের বাড়িতে আমার বাবা যখন ওই যে আমাদের খুলনাতে বাড়ি, অন্তত 10 দিন বাড়িতে গিয়েছেন আমাদের, শুধু একটু ইয়ের জন্য, ভালো পোস্টিংয়ের জন্য বা ভালো বসকে খুশি করার জন্য। আমার বাবা যেহেতু এডিসি ছিলেন, খুশি করার জন্য। সেই তোফাজ্জল আহমেদ শুনেছি যে 8,000 কোটি টাকা, যেহেতু ফকিন্নি ঘরের লোক একটু বলতে বাধ্য হচ্ছি, যে এই বাংলাদেশে যে যত বড় শিক্ষিত তত বেশি এটা হলো তারা মারপিট করেছে, তারা বেশি মানে চুরি করেছে এবং সম্পদ পাচার করেছে। তো কোরআনের একটা আয়াত আছে, আপনারা আরো ভালো জানেন, কুনতুম খায়রু উম্মাত উখরিজাতুল লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জানেন তো বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার জন্য যেটা বললাম, একটা টাকাও বরাদ্দ হয়নি স্বাধীনতার পর থেকে, শুধু না স্বাধীনতার আগে। এটা কোন সময়, যখন একজন কিন্তু এখানে বলে গেছেন, যখন সিরাজউদ্দৌলার পতনের পর থেকে ইংরেজরা এসেছে, ইংরেজরা কি সরাসরি কাফের, তাই না? তারা তো এই দেশে উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা চাইবে না। যদিও দেওবন্দ বা আলিয়া মাদ্রাসা কলকাতা অনেক পরে হয়েছে, হ্যাঁ, কিন্তু তার আগে কি মাদ্রাসা শিক্ষা ছিল না? এদেশে কিন্তু স্কুল শিক্ষা কলেজ শিক্ষা আগে ছিল না, ইংরেজের আগে, কিন্তু মাদ্রাসা শিক্ষা তো ছিল, মক্তব ছিল। যারা হাজী শরীয়তুল্লাহ তিতুমিরের বাঁশের কেল্লা যারা করেছেন, তারা কারা? তারা সকলে মাদ্রাসা শিক্ষিত মানুষ। তারা আলেম ওলামারা এই উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, রুখে দাঁড়িয়েছিলেন। সেই তাদেরকে তখন থেকেই কিন্তু বঞ্চনার শিকার হয়েছে, তাদেরকে ধরে ধরে প্রকাশ্যে গাছের ডালে ডালে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা যদি ইতিহাস দেখেন, একজন বলেছেন কাশ্মীরের লোক ভুল করেছেন বলে তারা এখনো তার সাফার করে যাচ্ছেন। আমরা অন্তত সঠিক সিদ্ধান্ত কিছুটা হলেও নিতে পেরেছি দেখে অন্তত আমরা বেঁচে আছি, ঠিক আছে? রোহিঙ্গারা ভুল করেছে দেখে তারা এখন আমাদের এখানে আশ্রয় নিয়েছে, বিহারিরা ভুল করেছে বলে আমাদের কাছে আশ্রয় নিয়েছে, তারা স্বাধীন দেশ করতে পারে নাই। তো আমাদের কিন্তু আপনাদের যে, আমি এখানে এসেছি একটা কথা বলছিলাম যে 1 মিনিট আছে নামাজের, হ্যাঁ, আমি কি কথা শেষ করে দিতে হবে? আমি এই কথা শেষ করে দিই। আমাদের যে আমার যতটুকু করণীয়, এটা বলেছিলাম যে 6 নম্বর আমি আসছিলাম জয়েন্ট সেক্রেটারি হিসেবে, আমি একবারে জায়গায় 20 বার ফাইল দিয়েছি, উপদেষ্টা প্রধান উপদেষ্টা বারবার ফেরত এসেছে, কিন্তু তার ফল কি পেয়েছে জানেন? একবারে জায়গায় 20 বার এখানে মাটি কামড়ে পড়ে থেকে সারা জীবনে স্বাধীনতার পর থেকে 1 টাকাও মাঝে ইবতেদায়ী মাদ্রাসার জন্য বরাদ্দ হয় নাই। গত যে 2,40,000 কোটি 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ হয়েছে, এটাতে শুধু ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে জানেন? আমি বললাম তো এর আগে 1 টাকাও বরাদ্দ হয়নি। এটা আমাদের প্রচেষ্টার ফলে, আমার সচিব আছেন, আমি আছি, আমরা অন্যদেরকে মোটামুটি তাদেরকে কাঁঠালে আঠার মতো লেগে থেকে বাধ্য করেছি। শুধু 1 বছরের জন্য 24,000 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে 2টি প্রকল্প, যেখানে 24 টাকাও স্বাধীনতার পর থেকে বরাদ্দ হয়নি। তো আমরা যে এমপিও করা হবে সামনে 1519টি, এরপরে জাতীয়করণ করা হবে, আর হলো বিল্ডিং ভবন নির্মাণ করা হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, এখানে এসেছি দেখতে। এরপরে একজন বলেছেন কারিগরি বিভাগে খোলার জন্য যদি আবেদন আমার কাছে পৌঁছে দেওয়া হয় নতুন তারিখে, আমি চেষ্টা করব এটা কারিগরি যাতে শাখা খোলা হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।